আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত আজকের আয়োজিত এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর দ্বীন ইসলামকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যখন তোমরা পরস্পরের দুশমন ছিলে, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন পরস্পরের প্রতি, অতঃপর তোমরা ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর তোমরা পারস্পরিক বিবাদে খোনাখনি মারামারিতে লিপ্ত হয়ে জাহান্নামের অগ্নিকুণ্ডের পারে দণ্ডায়মান ছিলে। ফাআনকাদাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এ থেকে পরিত্রাণ দিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে তোমাদের জন্য বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পাইতে পারো। ভাই, কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। পুরা আয়াতের আলোচ্য বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অন্য কিছু আর আলোচনা করা যাবে না। এজন্য ফুল আয়াতটা শুধু অনুবাদ শুনলাম, আমরা আলোচনা করব আয়াতের প্রথম অংশটা নিয়ে। প্রথম অংশে আল্লাহ কি বলেছেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর দ্বীন ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। এইটুকু কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা শুনলাম, জানলাম। আপনারা বলেন তো, সহজ কথা না কঠিন কথা? একদম সহজ সরল কথা। আল্লাহ বলতেছেন তোমরা সবাই মিলে, জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর দ্বীন ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। এই সহজ সরল কথার দ্বারা আমরা কি শিখলাম? আল্লাহ চান দুনিয়ার মুসলমানরা দেশে দেশে, জায়গায় জায়গায় দলে উপদলে বিভক্ত হোক, নাকি একসাথে থাকার চান? আল্লাহ চান সারা দুনিয়ার সব মুসলমান একসাথে এক দলে ঐক্যবদ্ধ হয়ে থাকুক। এটা আল্লাহর কোরআনের শিক্ষা। একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে শিক্ষা প্রদান করে বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর সবগুলো মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কোনো মানুষের শরীরের একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে যেভাবে শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ একটা অঙ্গকে সুস্থ করে তোলার জন্য তৎপর হয়ে ওঠে, ঠিক সেইভাবে বিশ্বময় মুসলমানদের বসবাসে যত জায়গায় যত মুসলমান থাকে, কোনো একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, সবগুলো মুসলমান তার পাশে দাঁড়াবে। এই শিক্ষা কার? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। পরিষ্কার বলে দিয়েছেন, সারা দুনিয়ার সবগুলো মুসলমান কাটা কাটা অঙ্গ প্রত্যঙ্গের মতো না, সারা দুনিয়ার সবগুলো মুসলমান একটা শরীরের লাগোয়া অঙ্গ প্রত্যঙ্গের মতো। এবার দেখেন রাসূল কত সুন্দর উদাহরণ দিয়েছেন। রাসূল যদি সারা দুনিয়ার সবগুলো মুসলমানকে কাটা কাটা অঙ্গের সাথে তুলনা দিতেন, তাহলে আমরা দলে উপদলে বিভক্ত হয়ে থাকতাম, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতাম, এটা বৈধ হয়ে যেত। কিন্তু রাসূল কাটা কাটা অঙ্গের সাথে তুলনা দেন নাই, রাসূল দিয়েছেন একটা শরীরের সাথে। ভাই, একটা হাত যদি শরীরের সাথে না থাইকা আলাদা হয়ে যায়, এই হাতটাকে কেউ শরীর বলে?
একটা পা যদি একজনের কেটে ফেলে দেয়, রাস্তার পাশে পড়ে থাকে, কেউ বলবে একটা মানুষ পড়ে আছে? কি বলবে? একটা পা পড়ে আছে। কারো একটা চোখ যদি উপড়ে ফেলে দেয়, কেউ রাস্তার পাশে পড়ে আছে একটা চোখ, কেউ বলবে এটা একটা মানুষ? বলবে না। তো রসুল দেখেন সারা দুনিয়ার সবগুলো মুসলমানকে উপমা দিয়া বুঝাইতে গিয়া রসুল আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের সাথে উদাহরণ দেননি, দিয়েছেন একটা শরীরের সাথে। এখন একটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের এক জায়গায় জমা থাকে না, বিভিন্ন জায়গায় থাকে। যেমন মাথা থাকে সর্ব উপরে, পা থাকে শরীরের একবারে নিচে, হাত দুইটা একটা থাকে ডান দিকে আর একটা থাকে বাম দিকে, নাকি সব অঙ্গ প্রত্যঙ্গ একসাথে গুটানো থাকে? কেমনে থাকে? বিভিন্ন জায়গায় থাকে। মাথা থাকে শরীরের উপর দিকে, পা থাকে নিচের দিকে, হাত একটা থাকে ডান দিকে আর একটা থাকে বাম দিকে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো যত দিকেই থাকুক না কেন, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, দিন শেষে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একটা শরীরের সাথে জড়ানো। ঠিক তো ভাই? এবার রসুল বলতেছেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বাঁশকারী মুসলমানগুলো হয়তো এক ভূখণ্ডে একাট্টা হয়ে থাকে না, যত জায়গায় থাকুক না কেন তারা এক শরীরের অঙ্গ, একজন থেকে আরেকজন কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। শিক্ষাটা কার? রসুলের। মানতে রাজি আছেন তো? এবার রসুলের শিক্ষা যদি দুনিয়ার কেউ প্রত্যাখ্যান করে, জেনে বুঝে চ্যালেঞ্জে নেমে যায়, সে ঈমানদার না কাফের? পরিষ্কার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া সবসময় মুখস্থ রাখবেন, কারণ এই ফিতনাগুলো মাথার উপরে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। যতগুলো কুফরি ফিতনা আমাদের মাথায় চাপানো হয়েছে, এর জঘন্যতম একটা দৃষ্টান্ত হলো মুসলমানদেরকে সারা পৃথিবীতে সীমান্ত বিভাজনের মাধ্যমে টুকরো টুকরো করে দেওয়া। দলে উপদলে বিভক্ত হওয়াটা যেমন ইসলামের শিক্ষা নয়, বিশ্বময় মুসলমান একসাথে বসবাস করবে, যে যেখানে থাকুক না কেন এক শরীরের অঙ্গ হিসেবে মুসলিম নামে পরিচয় দেবে, এটা ছিল আল্লাহ নবীর হাদিসের আবেদন। কিন্তু সেই জায়গায় একজন মুসলমানকে বাঙালি, আরেকজনকে পাকিস্তানি, আরেকজনকে ইন্ডিয়ান, আরেকজনকে তুর্কি, আরেকজনকে আরবি, এইভাবে মুসলমানদেরকে সীমান্ত বিভাজনের সাথে আলাদা আলাদা যে বিভক্ত করা হয়েছে, এটা ইসলামের শিক্ষা অনুযায়ী করা হয়েছে না বিরুদ্ধে? সরাসরি আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে চাক্ষুষের চ্যালেঞ্জ করা হয়েছে। এটা রসুল বলেন আমার উম্মত পৃথিবীর যেখানেই থাকুক না কেন সে এক শরীরের অঙ্গ, জাতিগত পরিচয় তার একটাই, সে মুসলিম। আমাদের জাতীয় পরিচয় কয়টা? এটাও আমরা নির্ধারণ করিনি ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। লৌহে মাহফুজ থেকে নাজিল হওয়া কোরআনে পরিষ্কার বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতিকে মুসলিম জাতি নামে নামকরণ করেছেন। সুতরাং দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে যত জায়গায় যত মানুষ ইমানদার বাস করবে, সে জমানায় এসে তার জাতিগত পরিচয় কয়টা? কেবলমাত্র একটা। কি সেটা? মুসলিম। এবার আপনার আমার ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন চোখের সামনে না খুলে মেলে ধরেন, জাতীয়তার ঘরে কি লেখা আছে? বাংলাদেশি। এবার যে বাংলাদেশি সে কিন্তু ইন্ডিয়ান না, বুঝতেছেন কথা? যে ইন্ডিয়ান সে কিন্তু পাকিস্তানি না, যে পাকিস্তানি সে কিন্তু আরবি না, যে আরবি সে কিন্তু তুর্কি না, যে তুর্কি সে কিন্তু আমেরিকান না। তাইলে এই সীমান্ত বিভাজনের মাধ্যমে মুসলমানদেরকে যে আলাদা আলাদা জাতীয় পরিচয়ে বিভক্ত করা হলো, এটা আল্লাহ নবীর হাদিসের পক্ষে করা হয়েছে না বিদ্রোহ করা হয়েছে? সরাসরি বিদ্রোহ করা হয়েছে। এজন্যই বলতেছিলাম টাটকা জ্বলন্ত একটা কুফরি মতবাদ, আঞ্চলিক জাতীয়তাবাদ। অন্তত কোনো মুসলমান যদি ঈমান ঠিক থাকে, আঞ্চলিক জাতীয়তাবাদে নিজের পরিচয় পেশ করতে পারে না। কিন্তু আমরা করি কি করি না? শুধু পরিচয় পেশ করেই ক্ষান্ত না, পহেলা বৈশাখে ল্যাংটা বেলাল্লাপনা বেহায়াপনার পোশাক পইরা পান্তা ইলিশের মহড়ার নামে যত ধরনের হিন্দুয়ানি কুসভ্যতা অশ্লীলতা আছে, ওইগুলোর মহড়া দেওয়ার নাম মনে করে বাঙালিপনার চর্চা হয়েছে। ভুল বলেছি? এই পহেলা বৈশাখকে বাঙালিপনার সংস্কৃতি আখ্যা দেওয়া হয়েছে। আখ্যা দিয়া পহেলা বৈশাখের নামে যা পালন করা হচ্ছে, সুলনা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনার চর্চা করা হচ্ছে, ইসলামের গণ্ডির বাইরে গিয়া হিন্দুদের সাথে আঘাত কইরা।
এটা মুসলিম জাতির জাতীয় শিক্ষা না মুশরিকদের শিক্ষা? এই মুশরিকিনদের লুচ্চামি, বদমাইশি, বেলেল্লাপনা, অশ্লীলতা মুসলমান চর্চা করছে আর নাম দিচ্ছে, এটার নাম বলে বাঙালি সংস্কৃতি। আছে না নাই? বৈশাখ মাস আসলে দেখবেন আলট্রা মডার্ন মেয়েরা শাড়ি পরার হিরিক ফেলায় দেয়, হয় কি হয় না? ঘরে ঘরে লাল সাদা ডোরা কাটা শাড়ি। এই লাল সাদার সাথে পোশাকের এত গভীর সম্পর্ক কেন হলো? এটা নাকি বৈশাখের শাড়ি, কিসের শাড়ি? এখন তো শুধু শাড়ি না, বৈশাখ উপলক্ষে বাচ্চাদের জন্য যে খেলনা বানায় ওইটাও লাল সাদা ডোরা কাটা। বৈশাখ উপলক্ষে যে 3 পিস বাজারে ছাড়া হচ্ছে ওইটাও লাল সাদা ডোরা কাটা। এই লাল সাদা ডোরা কাটা রঙের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে বাঙালিপনার নাম দিয়ে যে সংস্কৃতি সভ্যতাগুলো এদেশে পালন করা হচ্ছে, এটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আজকে এসে ওইটাকে গর্বের সাথে পালন করা হচ্ছে। আর যেই ইসলামের রাসূল শিক্ষা দিয়েছিলেন মুসলমান যাতে এক জাতি পরিচয় দেবে, মুসলমান সারা বিশ্বে যেখানে থাকুক না কেন আলাদা আলাদা জাতীয় পরিচয় বিভক্ত হবে না, সেই পরিচয়টাকে আজকে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে মুসলমানেরা। বলেন এই সভ্যতা ঈমান না কুফর? কুফর। এবার শুনেন, ফতোয়াটা আমি দেই নাই, ফতোয়াটা দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। পরিষ্কার আয়াত, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন বিষয়ে যারা অস্বীকার করে দিবে ফাকাদ হাবিতা আমালুহু, তার সারা জিন্দেগীর সকল বন্দেগী বরবাদ। আল্লাহ কোরআনে যা বলছেন এগুলো আমাদের ঈমান কি ঈমান না? রাসূল হাদিসে যা শিক্ষা দিয়েছেন, ইসলামী শরীয়ত ব্যবস্থায় রাসূল যা শিক্ষা দিয়েছেন, এগুলো আমাদের ঈমান আনার বস্তু কি ঈমান আনার বস্তু না? কি বলেন? এগুলো ঈমানের অংশ কি ঈমানের অংশ না ভাই? হাদিসে রাসূল যা শিখাইছেন, কোরআনে আল্লাহ যা নাজিল করছেন, এর একটা বিষয় আমাদের ঈমানের বাইরে না ভিতরে? তাইলে হাদিসে যদি রাসূল শিক্ষা দিয়ে থাকেন মুসলমান সারা পৃথিবীতে একটা শরীরের মতো বাস করবে, আলাদা জাতীয় পরিচয় দিয়া বিভক্ত হবে না, সেই শিক্ষাকে চ্যালেঞ্জ করে কেউ বাঙালিপনার চর্চা করছে, কেউ হিন্দুস্তানি চর্চা করছে, কেউ পাকিস্তানিপনার চর্চা করছে, কেউ তুর্কিবাদিতার চর্চা করছে, কেউ আরব জাতীয়তাবাদের চর্চা করছে। বলেন এগুলো ইসলামের পক্ষে করছে না বিরুদ্ধে করছে? এমত অবস্থায় সারা পৃথিবীর মুসলমান সীমান্ত বিভাজনের একটা কুফরি ফিতনার কারণে পৃথিবীর দেশে দেশে টুকরায় টুকরায় আলাদা হয়ে গিয়েছে। শুধু আলাদা নয়, হাদিসের শেষ দিকে রাসূল যেইটুকু গুরুত্বপূর্ণ কথা নির্দেশ করেছিলেন ওইটা থেকে মুসলমান চরমভাবে বিচ্যুত হয়েছে। কিভাবে খেয়াল করেন, রাসূল হাদিসের শেষ অংশে বলেন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, কোন মানুষের শরীরের একটা অঙ্গ যদি আঘাত পায় তাহলে শরীরের সবগুলো অঙ্গ একসাথে তৎপর হয়ে ওঠে আঘাত পাওয়া অঙ্গটাকে সুস্থ করার জন্য। কত সুন্দর উদাহরণ দিয়েছেন রাসূল, আসেন একটু মিলাই দেখি। ধরেন আমি চোখে ব্যথা পাইলাম, চোখ ফুলে গেছে, চোখে ব্যথা পাইছি, তো ব্যথায় কাতর অবস্থা, কি করব ভাই? ডাক্তারের কাছে যাব তো? কি ব্যবহার করে হাঁটবেন? পা দিয়া। ব্যথা পাইছে কে? চোখ। এবার হেঁটে ডাক্তারের কাছে যাচ্ছেন, গাড়িতে বসতেছেন, পা এবং কোমর ব্যবহার করতেছেন। ব্যথা কিন্তু পায়ে নাই, কে পাইছে? চোখে। যাওয়ার পরে ডাক্তার জিজ্ঞেস করলো কি সমস্যা? এই যে শুনছেন ডাক্তারের কথা, কি দিয়া? কান দিয়া। শোনার পরে বললেন যে চোখে ব্যথা পাইছি। কি দিয়া বললেন? ব্যথা কোথায় পাইছিলেন? চোখে। কিন্তু দেখেন এই একটা চোখের জন্য পা তৎপর, কোমর তৎপর, কান তৎপর, মুখ তৎপর হয়ে উঠেছে ইতিমধ্যে। এরপরে ডাক্তার জিজ্ঞেস করলো কোন চোখে? বললেন এই চোখে। এবার কি ব্যবহার করলেন? ব্যথা কে পাইছে? ব্যথা তো চোখে পাইছে, কিন্তু হাত ব্যবহার করছেন চোখের স্বার্থে, চোখের জন্য। ডাক্তার ওষুধ দিল, খাইলেন। এবার পেট ব্যবহার করলেন ওষুধ কার্যকারিতার জন্য। তাইলে একটা অঙ্গে আঘাত পাওয়ার কারণে পুরাটা শরীর একটা অঙ্গের পিছনে ব্যস্ত হয়ে গেছে। এত সুন্দর উদাহরণ দিয়েছেন রাসূল মুসলমানদের জাতীয়তা বোঝানোর জন্য। ঠিক সেম উদাহরণটা রাসূল মুসলিম জাতির ক্ষেত্রে প্রয়োগ করে বলেন মুসলমান জাতির কোনো একটা সদস্য পৃথিবীর যে কোনো জায়গায় বাস করুক না কেন, সে যদি কোনো অন্যায় আচরণের শিকার হয়, সে যদি কোনো কষ্টে নিপতিত হয়, যেভাবে একটা অঙ্গ আঘাত পাইলে সারা শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তৎপর হয়ে যায় একটা অঙ্গকে সুস্থ করার জন্য, ঠিক সেইভাবে কোনো মুসলমান যদি কোনো জায়গায় অন্যায় আচরণের শিকার হয়, একটা মুসলমানকে উদ্ধার করার জন্য সারা পৃথিবীর সবগুলো মুসলমান একসাথে তৎপর হয়ে উঠবে। এটা আল্লাহর নবীর শিক্ষা।
এই শিক্ষাটাকে সীমান্ত বিভাজন চ্যালেঞ্জ করে দিয়ে আস্থা করে নিক্ষেপ করেছে। কিভাবে দেখেন, আমরা বাঙালি, শিক্ষা দেওয়া হয়েছে আমাদের জাতীয় পরিচয় আমরা বাঙালি অথবা বাংলাদেশি। যাই শিক্ষা দেওয়া হোক না কেন, এই যে ইসলামের বিরুদ্ধে কুশিক্ষা। ইসলাম শিখাইছিল আমি পৃথিবীর যেখানে থাকি না কেন এই জায়গার নামে আমার পরিচয় না, আমার পরিচয় দ্বীনের নামে। কিসের নামে? আমার দ্বীনের নামে ইসলাম। আমি পৃথিবীর যেখানে থাকি আমার জাতিগত পরিচয় কোনো ভূখণ্ড দিয়ে মাপা হবে না। আমার জাতিগত পরিচয় পেশ করবো রাসূলের শিক্ষা মতো, আমার দ্বীন দিয়া। আমি ইসলামের অনুসারী, আমার জাতিগত পরিচয় আমি মুসলিম। ওই পরিচয়ের বাইরে ঊর্ধ্বে উঠে আর কোনো পরিচয় মুসলমান গ্রহণ করতে পারে না যদি তার ঈমান ঠিক থাকে। কিন্তু আমরা কি করেছি? আমরা ইসলামকে তলে ফেলাইয়া দিয়া, নিচে রাইখা দিয়া মাথার উপরে উঠাইছি বাঙালিপনা কিংবা বাংলাদেশি হওয়াটাকে। এর চেয়ে বড় টাটকা জ্বলন্ত কুফর, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে এর চেয়ে জঘন্যতম বিদ্রোহ আর হতে পারে না। নাই এই সমাজে দেয়ালে লেখে আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি, লেখেনি অনেকে। একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হে বাঙালি, হে পাকিস্তানি, ইন্ডিয়ান, তুর্কি, আরবি, আমেরিকান, ব্রিটিশ, রাশিয়ান। এটা মুমিনের পরিচয়। মুমিনের সবচাইতে বড় পরিচয় মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলিম জাতীয় পরিচয়ে নামকরণ করেছেন। সুতরাং আল্লাহর শিক্ষা দেওয়া বিধিমালায় একজন মুমিনের জীবনে সবচাইতে বড় পরিচয় কোনোটা যদি থাইকা থাকে সেটা একমাত্র হচ্ছে মুসলিম পরিচয় দেওয়া। সেই মুসলিম পরিচয়ের উপরে উঠা, সেই মুসলিম পরিচয়কে নিচে ফেলাইয়া দেয়া, এর উপরে বাঙালিপনার পরিচয় দেওয়া কোন কাফের শিক্ষা দিয়েছে? কিন্তু আমরা লেখি কি লেখি না? আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুমিনের যদি ন্যূনতম ঈমান সম্পর্কে শিক্ষা তাইকা থাকে, কিভাবে এই কথা উচ্চারণ করতে পারে? টাটকা কুফরি স্লোগান এটা। একজন মুমিনের কাছে ইসলামের চাইতে বড় কোনো পরিচয় হতে পারে না যদি ধারণ করছে সে মুমিন না। সোজা কথা, সে হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল্লাহ শিখাইছেন তোমার সবচাইতে বড় জাতীয় পরিচয় তোমার মুসলিম, আর হে কইতেছে না আল্লাহ আপনার কথা মানলাম না, মুসলিম জাতীয় পরিচয় থাকতে পারে এটা পরে, আমার এর আগে বড় পরিচয় হচ্ছে আমি বাঙালি। এর মতো টাটকা বেঈমান আর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহী আর একটাও নাই। আছে না নাই এই সমাজে? এগুলো চর্চা হচ্ছে কি হচ্ছে না ভাই? এজন্যই বলেছিলাম এটা টাটকা একটা কুফরি মতবাদ। কিভাবে কুফরি মতবাদ? কারণ আল্লাহর শিক্ষা দেওয়ার বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে, রাসূলের শিক্ষা দেওয়া নীতিমালার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে, যেটাকে আল্লাহ বলেছিলেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন একটা বিষয়কে অস্বীকার করেছে ফাকাদ হাবিতা আমালুহু, ইহকালে তার সব আমল বরবাদ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ঈমানদার আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী হয়? বুঝেন নাই? ঈমানদার যদি মারা যায় যত গুনাহই থাকুক, ঈমানদার যদি থাকে চিরস্থায়ী জাহান্নামী হয়? ক্ষণস্থায়ী জাহান্নামে হয়। যত দীর্ঘমেয়াদী হোক না কেন, যাররা পরিমাণ ঈমান থাকলে জ্বলতে জ্বলতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা পায় যদি ঈমানদার থাকে। তাইলে চিরস্থায়ী জাহান্নামে কারা যায়? যারা ঈমানদার না, যারা বেঈমান। এবার আল্লাহ যাদেরকে বলেছেন যে ঈমানের কোনো একটা বিষয় যদি অস্বীকার করছে সে চিরস্থায়ী জাহান্নামী, বলেন ইসলামের যে কোনো একটা বিষয় কেউ যদি অস্বীকার করে দেয়, মুমিন না কাফের? সুস্পষ্ট কথা, সে কাফের। কারণ মুমিন চিরস্থায়ী জাহান্নামী হয় না। আল্লাহ যেহেতু ঈমান এর কোনো বিষয় অস্বীকার করলে চিরস্থায়ী জাহান্নামী বলেছেন, পরিষ্কার ফাতাওয়া, ঈমানের কোনো কিছু যারা অস্বীকার করবে, হে যত দিক দিয়ে ইসলাম পালনকারী হোক না কেন, কোনো একটা দিকে ঈমান প্রত্যাখ্যান করার কারণে চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে গিয়েছে। এই জিনিসটা আবার আমাদের সমাজের অধিকাংশ মুসলমান বুঝে না। কেন বুঝে না জানেন? ইহুদি খ্রিস্টানদের নীল নকশা অনুযায়ী সারা দুনিয়ার প্রত্যেকটা মুসলমানকে খণ্ডিত দিন চর্চার কুফরে অভ্যস্ত করা হয়েছে। খণ্ডিত দিন চর্চা বোঝেননি? অনেকেই বুঝতেছেন না কথাগুলো। ভাই কঠিন লাগতেছে, কথা বলতেছেন না তো? আমার কাছে মনে হচ্ছে খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে আলোচনাগুলো, কিন্তু কঠিন হলেও শুনতে হবে, নয়তো ঈমান ধরে রাখতে পারবেন না। ঈমান দিলের ভিতরে জবাই হয়ে থাকবে, টের পাবেন না। পাবেন কখন? যখন হাসরের মাঠে গিয়ে দাঁড়াবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, দান দক্ষিণা করেছিলাম, কুরবানি করেছিলাম, আপনার দিনের জন্য অনেক কিছু করে উল্টায় ফেলেছি, বিনিময় দেন। ওই দিন আল্লাহ যখন পিঠ ছিদ্র করে, বুক ছিদ্র করে, বাম হাত মচকায়া এই ছিদ্রের ভিতর দিয়ে টান্না হেসরায়া বের করে এখানে লেখা দিবেন বদামল, আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
বদামাইল্লা বেঈমান, তোর আমলনামা তুই পড়ে দেখ, আজকে তোর জন্য তুই যথেষ্ট। তাকায় দেখবেন ঈমান বলতে কিচ্ছু নাই, যা করছেন সব আমল বরবাদ হয়ে গেছে বেঈমানির কারণে। ওই দিনকে বুঝা লাভ হবে ভাই। সুতরাং এর আগে বোঝার দরকার আছে না নাই? বুঝতে রাজি আছেন তো? আলোচনা যদি একটু কঠিন হয় বুঝতে, শোনা দরকার আছে না নাই? কারণ যদি না শুনেন তাহলে এই পৃথিবীতে কিছু টের পাইবেন না। মইরে গে হাসরের মাঠে দেখবেন আমলনামা বাম হাতে আসছে চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা দিয়া। ওই সময় আর দুনিয়াতে এসে আমল শুধরাইতে পারবেন? ঈমান শুধরাইতে পারবেন? সুতরাং এর আগে শুধরানোর দরকার আছে না নাই? আসলে একটু বুঝালো কোন কোন দিক থেকে আমাদের ঈমান যায়। সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র জাতীয় পরিচয় শিক্ষা দিয়েছেন মুসলিম নামে। সেই জাতীয় পরিচয় যেটা আল্লাহ আকাশ থেকে ওহী নাজিল করে শিক্ষা দিয়েছেন, ওইটাকে চ্যালেঞ্জ করে আজকের দুনিয়ার বিশ্বব্যাপী মুসলমানদের বসবাস যত জায়গায় রয়েছে সবগুলো মুসলমানকে আলাদা পতাকা, আলাদা সীমান্ত, আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা, আলাদা রাষ্ট্র ব্যবস্থা, আলাদা বাহিনী দিয়া টুকরায় টুকরায় বন্টন করে ভূখণ্ডের নামে জাতীয় পরিচয় শিক্ষা দেওয়া হয়েছে। বলেন ইসলাম না বেঈমানি? টাটকা বেঈমানি। গ্রহণ করছেন তো ঈমান হারাইছেন। কারণ আল্লাহ কখনোই চান না আল্লাহর বান্দা পুরা জমিনে বাস করবে সমানভাবে। আল্লাহ কখনোই চান না আল্লাহর বান্দা জমিনের এক অংশ নিয়ে বসে থাকবে গাপটি মেরে আর ওই এলাকার নামে নিজের জাতীয় পরিচয় দিবে। এটা যদি আল্লাহ চাইতেন আল্লাহ মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বলতেন না। তাহলে এই কথা বললে আল্লাহ কি বুঝাইলেন? আমি বাঙালি পরিচয় দেওয়ার জন্য আল্লাহ এই আয়াত বলেছেন? আমি ইন্ডিয়ান, পাকিস্তানি, আরবি, তুর্কি এরকম ভূখণ্ড ভিত্তিক পরিচয় দেওয়ার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন? দেননি। আল্লাহ যে পরিচয় শিক্ষা দিয়েছেন সেটা সারা পৃথিবীতে মুসলমান জাতি যেখানেই থাকুক না কেন পরিচয় একটা ধর্মের নামে, সেটা হচ্ছে আমি মুসলিম। ওইটাকে যদি কেউ প্রত্যাখ্যান করে জাতীয় পরিচয় বলতে ভূখণ্ড ভিত্তিক পরিচয় গ্রহণ করে লইছে, সাথে সাথে সে ঈমান ছাইরা কুফরি পথ ধরছে। গেল একটা কুফরি ফিতনা। এবার আসেন আরেকটা যেটা আলোচনা করতেছিলাম। এই কুফরি ফিতনাগুলো আমাদের মাথায় চাপানো হয় আমাদের একটা দুর্বলতার সুবাদে। কি সেটা? আমার রব আমাকে কি বলেছেন কোরআনে আমি নিজেও জানি না। আমার রসুল আমাকে কি বলে গিয়েছেন হাদিসে আমার নিজেরও জানা নাই। আর এই অজ্ঞতার সুযোগটা বেঈমানরা নিয়ে সরাসরি কোরআন আর হাদিসের বিরুদ্ধে আমাদেরকে নামায় বেঈমান বানায়। এর আরেকটা দৃষ্টান্ত হলো খণ্ডিত দিন চর্চা। কি দিন চর্চা ভাই? খণ্ডিত দিন চর্চা। আমি আগে যে আয়াত আল্লাহর পক্ষ থেকে ফাতাওয়া ঘোষণা করেছিলাম, যারা ইমানের কোনো বিষয় অস্বীকার করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এই আয়াতের প্রেক্ষিতে বলেছিলাম আমাদেরকে সব দিক থেকে ইমানদার থাকলেও দুই চারটা দিকে বেঈমান বানায় রাখা হয় বেঈমানদের পক্ষ থেকে, যাতে করে আমরা জাহান্নামী হয়ে যাই। ওইটাকেই খণ্ডিত দিন চর্চা বলে। কিভাবে খেয়াল করেন? নামাজ পড়ে রসুলের মতো, রোজাও রাখে ইসলাম যেভাবে বলছে এইভাবে, হজ করতে গেছে একজন আলেম মুআল্লিম মাইন্না, সেই মুআল্লিম আলেম যেভাবে দেখাইছে ওইভাবে হজ করছে, সমস্যা নাই। কিন্তু এই মুসলমানটা যখন সমাজ পরিচালনা করতে গদিতে বসেছে তখন আর রসুলের নীতিমালা কার্যকর না। তখন নীতিমালা হলো আব্রালিং দাজ্জালের। কার? বুঝেন নাই? আব্রাহাম লিঙ্কন দাজ্জাল। এত লম্বা করে আমি কই না, কারণ খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্রাহাম ডাকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যে শব্দ দিয়ে তারা ডাকে হুবহু এই শব্দ দিয়ে দাজ্জালের নাম আমি নিতে চাই না। এ কারণে আব্রাহাম লিঙ্কন এত লম্বা নাম আমি কই না। আব্রালিঙ্ক দাজ্জাল, গণতন্ত্রের হাজারটা কুফুরের একটা মায়ের জনক এই আব্রালিঙ্ক দাজ্জাল। এই দাজ্জাল রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার যে নতুন সাংবিধানিক নতুন এক জীবন ব্যবস্থা তৈরি করেছে, ডেমোক্রেসি বা গণতন্ত্র, সেই গণতন্ত্রের হাজারটা কুফুরের একটা মা দিয়ে রাষ্ট্র চালানো হয়, সমাজও চালানো হয়। হয় কি হয় না? এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের কদমে কদমে শ্বাসে প্রশ্বাসে কুফুরের বিচরণ। শুধু দুই একটা দেখায় দিয়ে খেয়াল করেন, এটা আলোচ্য বিষয় না, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। সমাজ পরিচালনার ক্ষেত্রে আমরা চেয়ারম্যান কিংবা মেম্বার, মেয়র কিংবা কমিশনার নির্বাচন করি। তো দেখেন ইসলামী বিধিমালার সাথে কতটা সাংঘর্ষিক। এটা হচ্ছে এখানে ফিস্ক আর রাষ্ট্রীয় পর্যায়ে কুফুর, দুইটা জিনিস আমি দেখাবো, খেয়াল করেন। মেম্বার বা চেয়ারম্যান পদপ্রার্থী যারা হয় এরা ভোট চায় কি চায় না? পোস্টারে কি লেখে? অমুক মার্কায় অমুক অমুক ভাই ভোট প্রার্থী অথবা পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী অমুক ভাই, লেখে কি লেখে না? এই যে চেয়ারম্যানের পদটা সে প্রার্থী হয়েছে, প্রার্থনা করেছে, কামনা করেছে, এটা ইসলামের সাথে কতটুকু মিলে কিংবা না মিলে যদি একটু মিলে দেখেন, দেখবেন চাক্ষুষে ইসলাম ছেড়ে দিয়েছে। সুস্পষ্ট কথা, পরিষ্কার হাদিস সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসআলিল ইমারা, তুমি যদি মুমিন হয়ে থাকো তুমি দায়িত্ব চেয়ে নিতে পারো না। পরিষ্কার হাদিস।
এই সমর্থবোধক আরো বেশ কয়েকটা হাদিস আছে, সবগুলো হাদিসের সার শিক্ষা হলো মুমিন কোনো সময় কোনো দায়িত্ব নিজের বেলায় চায় নেবে না। নিজের বেলায় দায়িত্ব চায় নেওয়া মানে নিজেকে মহাযোগ্য মনে করা, আর নিজেকে যোগ্য মনে করা এটাকে কোরআন এবং সুন্নাহর আরেক পরিভাষায় এটার নাম হচ্ছে উজব। উজব মানে নিজেকে পছন্দ করা। এটা আরেকটা আত্মিক ব্যাধি। যে আত্মিক ব্যাধি অন্তরে থাকলে মানুষ আল্লাহওয়ালা হইতে পারে না, যে আত্মিক ব্যাধি অন্তরে থাকলে মানুষ দিনদার হইতে পারে না। এই আত্মিক ব্যাধিগুলোর মধ্যে থেকে জঘন্যতম একটা ব্যাধি হচ্ছে নিজেকে নিজে পছন্দ করা, নিজেকে নিজে যোগ্য মনে করা। এটা অহংকারের পথের একটা পাথেও। এই উজব অহংকারের পথের পাথেও নিজেকে নিজে যোগ্য মনে করা, নিজেকে নিজে পছন্দ করা, নিজেকে কোনো যোগ্যতার মানদণ্ডে ঘোষণা করা, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। তো এই যে ইসলামের শিক্ষা, কোনো মুমিন দায়িত্ব কখনো নিজের বেলায় চেয়ে নিতে পারবে না, এই শিক্ষা মানল না, প্রত্যাখ্যান করছে। চেয়ারম্যান পদপ্রার্থী মানে চেয়ারম্যানের দায়িত্ব চাচ্ছে সে, তাইলে ইসলাম মানল না, ছাড়লো? সুস্পষ্টভাবে ইসলাম ছেড়ে দিল সে। আরেকজনে মেম্বার পদপ্রার্থী, আরেকজনে কমিশনার পদপ্রার্থী, আরেকজনে মেয়র পদপ্রার্থী, আরেকজনে এমপি পদপ্রার্থী, আরেকজনে মন্ত্রী পদপ্রার্থী। এইভাবে যত পদ প্রার্থনা করা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমে, একটাও ইসলামের বিধিমালার অনুকূলে নয়, বরং প্রত্যেকটা ইসলামের বিরুদ্ধে। ইসলাম শেখায় পদ তুমি চায় নিও না। শুরা পরিষদ যদি তোমাকে দায়িত্ব দেয়, তখন দায়িত্ব দেওয়ার অর্পণ করার কারণে তুমি আল্লাহর উপরে ভরসা করে গ্রহণ করে নাও, তখন আল্লাহ তোমাকে সাহায্য করবেন। কিন্তু শুরা পরিষদ দায়িত্ব দেয় নাই, নিজের দায়িত্ব চায়া নেওয়ার জন্য লোক ফিট করে, দল ফিট করে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় লোক পাঠায় পাঠায় নিজের পক্ষে বুট ছায়, আল্লাহর কসম এটা ইসলামী বিধিমালা না, এটা বেঈমানি সভ্যতা। কি সভ্যতা? তাইলে সমাজ পরিচালনায় যারা নেতৃত্বে আসে, তারা ইসলাম মান্যে আসে না ইসলামের বিরুদ্ধে আচরণ করে আসে? এরা হচ্ছে সমাজের দায়িত্বশীল সাজে। এবার আসেন রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়। যখন একজন মানুষ রাষ্ট্রীয় পর্যায়ে গণতান্ত্রিক সিস্টেমে ভোট পাইয়া প্রধানমন্ত্রী হয়ে যায়, যখন প্রেসিডেন্ট হতে পারে, তখন রাষ্ট্রের গদিতে বৈশা সারা রাষ্ট্রের জনগণকে গণতান্ত্রিক রাষ্ট্রে কোরআনের আইন দিয়ে শাসন করে, রাসূলের শরীয়ত ব্যবস্থা দিয়ে শাসন করে। কি দিয়া করে? মানব রচিত একটা কুফরি সংবিধান দিয়ে আল্লাহর বান্দাকে পরিচালনা করে এই বেঈমান শাসক গোষ্ঠী। করে কি করে না? আল্লাহর বিধানকে কেউ যদি পশ্চাতে নিক্ষেপ করে, সে ঈমানদার না কাফের? পরিষ্কার আয়াত, আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ বিধান দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পিছনে নিক্ষেপ করার অধিকার কারো নেই। তাহলে কোরআনে আল্লাহ যেটা বলেছেন সেটা চূড়ান্ত। সে মুসলমান ঘরে বাস করুক, তবুও তার শিরোধার্য বিধান হচ্ছে কোরআনের বিধান। সে সমাজে বাস করুক, তবে মুসলমান হয়ে থাকলে তার মাথার উপরে শিরোধার্য বিধান হচ্ছে কোরআনের বিধান। সে রাষ্ট্র পরিচালনা করুক বা যেখানেই থাকুক, কোরআনের বিধান। মুমিন হয়ে থাকলে তার শিরোধার্য বিধান, এর উপরে কোনো বিধান তার মাথার উপরে ঠাঁই পাইতে পারে না। কিন্তু এই মুসলমানটাই মসজিদে এসে নামাজ পড়ে রাসূলের মতো, এই মুসলমানটাই রোজা রাখে কোরআন হাদিসের মতো, এই মুসলমানটাই হজ করে একজন মুমিনের মতো। কিন্তু তাকে যখন রাষ্ট্র পরিচালনার গদিতে বসানো হয়, ডেমোক্রেসি বা গণতান্ত্রিক সিস্টেম ফলো করে আল্লাহর বান্দাদেরকে চালাইতে গিয়ে কোরআন ছেড়ে দিয়ে বেঈমানদের কথা মতো রাষ্ট্র চালায়, বরং ওইখানে ঈমান মানছে না, কুফর করছে। তাহলে তার জীবনে সব ক্ষেত্রে ইসলাম পাওয়া গেল? পাওয়া গেল না। সে ব্যক্তিগত মুসলমান, রাষ্ট্রীয় বেঈমান। ঠিক কিনা ভাই? তাইলে সব ক্ষেত্রে আপনি ইমানদার, আর এক জায়গায় কুফরি কইরা বসছেন, ওইটার নাম হচ্ছে খণ্ডিত দিন চর্চা। কিছু ক্ষেত্রে ইসলাম মানলেন, কিছু ক্ষেত্রে ছাইরা দিলেন। আল্লাহর কসম, এটা মুসলমানদের সভ্যতা না, এটা বনী ইসরাইলদের অভিশপ্ত সভ্যতা। এটা হ্যাঁ, বনী ইসরাইলদের সভ্যতা, এটা মুমিনের সভ্যতা এটা না। বলবেন বনী ইসরাইলদের সভ্যতা, দলিল কি? জান কোরআন একটু খোঁজেন। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের এই বদ স্বভাবের নিন্দা করে পরিষ্কার আয়াত নাজিল করে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ। তোমরা আল্লাহর কিতাবের কি অংশ মানবা আর কি অংশ ছেড়ে দিবা? আল্লাহর কিতাবের কিছু মানবা, কিছু ছেড়ে দিবা। তাহলে এই বদভ্যাস কারা ছিল? কারা ছিল ভাই? বনী ইসরাইলের বেঈমানদের ছিল এই বদভ্যাস। আল্লাহর কিতাবে নাজিল হওয়া বিধানের কিছু মানত, কিছু ছেড়ে দিত। সহজটা গ্রহণ করত, কঠিনটা প্রত্যাখ্যান করত। সহজটা কিতাবে রাখতো, কঠিনটা কেটে ফেলায় দিত। এই শয়তানি স্বভাব, এই কুফরি স্বভাব কোন মুমিনের হতে পারে না। এই কুফরি স্বভাব বনী ইসরাইলের বেঈমানদের ছিল। ঠিক কিনা ভাই? এবার সেই বনী ইসরাইলের অভিশপ্তদের বদ স্বভাব, কুফরি স্বভাব আজকে মুসলমানের মাথায় বেঈমানরা চাপাইছে। মুসলমান নামাজ পড়ে রাসূলের মতো, রাষ্ট্র চালায় আব্রালিন দাজ্জালের মতো। ঈমান না কুফর? কেন? কারণ ঈমানদার যদি হয়ে থাকছেন, কোনো ক্ষেত্রে আপনি কুফরের সাথে আপোষ করতে পারবেন না। আপনি বলবেন যে 99টা ক্ষেত্রে আমি ঈমানদার, একটা ক্ষেত্রে আমি কুফরি করব, অসম্ভব। আপনি মুমিন থাকতে পারবেন না, কাফের হয়ে যাবেন।
কারণ আল্লাহর কাছে ইমানের অঙ্কটা আমলের অঙ্কের মতো না। আল্লাহর কাছে আমলেরও পরীক্ষা আছে, ইমানেরও পরীক্ষা আছে, আছে না? আমল দিয়েও আল্লাহ পরীক্ষা নেবেন, ইমান দিয়েও আল্লাহ পরীক্ষা নেবেন। আমাদের সমাজে পোলাপাইন স্কুলে মাদ্রাসায় যারা পড়ে এরা পরীক্ষা দেয় কি দেয় না? কেউ সমাজ ভূগোল বিজ্ঞানের পরীক্ষা দেয়, কেউ অঙ্কের পরীক্ষা দেয়। খেয়াল করেন, আল্লাহর কাছে আমলের পরীক্ষাটা ভূগোল সমাজ বিজ্ঞানের মতো, ইমানের পরীক্ষাটা অঙ্কের পরীক্ষার মতো। ভাই মনোযোগ দিয়ে বুঝছেন না তো কথা ছুটে যাবে। খেয়াল করেন, আল্লাহর কাছে আমলের পরীক্ষাটা ভূগোল সমাজ বিজ্ঞানের মতো, আর ইমানের পরীক্ষাটা অঙ্ক পরীক্ষার মতো। কিভাবে একটু খেয়াল করেন, আমল যদি কিছু ভালো হয় এটা ডান কাদের ফেরেশতা নেকামল লিখবে, আর আমল যদি কিছু খারাপ হয় এটা বাম কাদের ফেরেশতা বদামল লিখবে। বিলাখের হাসরের মাঠে সে যখন দাঁড়াবে তখন নেকামলগুলো ডান কাদের ফেরেশতা পেশ করবে, বদামলগুলো বাম কাদের ফেরেশতা পেশ করবে। নেকামলের কারণে জান্নাতের পাল্লা বাড়ি হবে, বদামলের কারণে জাহান্নামের পাল্লা বাড়ি হবে। সব নষ্ট হবে না, সব গ্রাহ্য হবে না। খেয়াল করেন, তার আমলের মধ্যে নেকামলও আছে, বদামলও আছে। এই মিশ্রণ থাকা অবস্থায় সবগুলো একসাথে গ্রাহ্য হবে না, সবগুলো একসাথে প্রত্যাখ্যাত হবে না। যা নেকামল সবের পাল্লায় উঠবে, যা বদামল গুনার পাল্লায় উঠবে। সেম অঙ্কটা হচ্ছে পৃথিবীতে ভূগোল সমাজ কিংবা বিজ্ঞানের পরীক্ষার মতো। কিভাবে? একটা ছেলে ভূগোলের পরীক্ষা দিতে পরীক্ষার হলে বসছে, বসার পরে ভূগোল সম্পর্কে প্রশ্নে যা প্রশ্ন করা হয়েছে সে জবাব দিতে গিয়ে কিছু সঠিক লেখছে, কিছু বেঠিক লেখছে। যা সঠিক লেখছে নাম্বার পাইব কি পাইব না? বিজ্ঞানের সাবজেক্টে একজন পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে বিজ্ঞানের পরীক্ষা দিতে গিয়া কিছু থিওরি সঠিক লেখছে, কিছু থিওরি ভুল লেখছে। সঠিক যা লেখছে নাম্বার পাইব কি পাইব না? পাইব। ভুল যা লেখছে নাম্বার কাটা যাইব কি যাইব না? যাইব। তাইলে আমলের পরীক্ষা আর ভূগোল সমাজ বিজ্ঞানের পরীক্ষা সেম সেম। আমল ভালো ফলাফল জান্নাত, খারাপ ফলাফল জাহান্নাম। ভূগোল বিজ্ঞানও লেখছে ভালো, ফলাফল যা আসবে তা পাবে, কিন্তু খারাপ লেখছে, ভুল লেখছে, নাম্বার কাটা যাবে। কিন্তু যেটুকু ভালো লেখছে এটার নাম্বার তো পাবে, পাবে তো। কিন্তু অঙ্ক পরীক্ষা খেয়াল করেন, অঙ্ক পরীক্ষা কিন্তু ভূগোল সমাজ বিজ্ঞানের মতো না, সম্পূর্ণ বিপরীত। কিভাবে খেয়াল করেন, দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্ক পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হল রুমে ঢুকছে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে প্রথমটাই দেখলো যোগ করো। কি যোগ করতে হবে? 3টা ডিজিট দেওয়া আছে, 3টা সংখ্যা। উপরে লেখা আছে 60 যোগ 20 কত হলো? 180 যোগ 20 এবার কত হলো? 3 ডিজিটে ফলাফল আসছে 100। এই দ্বিতীয় শ্রেণীর ছাত্র এই যোগ করতে গিয়া 3টা ডিজিট পেপারে ওঠাইছে, ওটাই একটা দাগ দিয়েছে। দাগ দিয়া ফলাফল অনেক কষ্ট করে হিসাব করে আঙ্গুলে গুনে গুনে বাইর করছে। বাচ্চা ছেলে বাইর করছে, বাইর করে লেখছে। এবার তাকায় দেখে এতটা গবেষণা করে, এতটা কষ্ট করে, এতটা সময় লাগাইয়া এই 3টা অঙ্কের ফলাফল মেরুগুলো বাইর করলাম, এইটা মাত্র 100 হয়েছে। এটা কি হলো? এত কষ্ট করে ফলাফল বাইর করছে, এটা নিম্নে 1000 গো, এটা 100 কে লিখিল। এর মনে তৃপ্তি আসতেছে না, ফলে চিন্তা করলো দূরে 100 নাম্বার দিলে কম দেখা যায়, একটু বাড়াই দিই। তো ডানে 0 একটা বাড়াই দিছে। এবার কত হয়েছে খেয়াল করেন। তো এই যে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে ছেলেটা ভুল করছে, কয়টা ডিজিটের কারণে? মাত্র একটা ডিজিট, একটা সংখ্যা, একটা অঙ্ক, একটা 0, একটা 0 বাড়ায় দেওয়ার কারণে কি হয়েছে? ভুল হয়েছে। এবার আপনারা ভালো রকম মস্তিষ্কটা সজাগ রাখে আমাকে একটু জবাব দিবেন। স্যার অথবা শিক্ষক ওস্তাদ যখন তার এই পেপারটা দেখবে তখন চিন্তা করবে 60 ডিজিটটা তো ঠিকই লেখছে, এরপরে 20 ছিল, এটাও তো ঠিকই লেখছে, এরপরে 20 ছিল, এটাও তো ঠিক লেখছে। একটা টান দিয়া নিচে যোগফল দিতে হয়, টানটাও তো সোজাই দিছে, নিচে যে যোগফল দেওয়ার দরকার ছিল ওইটাও তো 100 লেখছে, ঠিক আছে, এরপরে একটা 0 না বাড়াইছে। এবার একটা 0-এর ভুলের কারণে স্যার যদি তারে 5 নাম্বার কাটটা বাকি সবগুলো ঠিক লেখছে, এই জন্য 95 নাম্বার দিয়ে দেয়। আপনারা বলেন হে উস্তাদ, হে শিক্ষক হওয়ার যোগ্য নাকি চরম অযোগ্য? কেন? কারণ একটা ডিজিটে অঙ্ক ভুল করলে বাকি ডান নাম্বার পাওয়া যায় না, কাটা যাওয়ার কথা। ও ভাই, হে তো আদা হালি ঘোড়ার ডিম পাওয়ার কথা, ভুল বললাম? হে ডাবল 0 পাওয়ার কথা, ঘোড়ার 2টা আন্ডা পাওয়ার কথা। হে কিন্তু ওই জায়গায় হের যদি শিক্ষকে 95 নাম্বার দিয়ে দেয় আর 5 নাম্বার কাটে শুধুমাত্র 0-এর জন্য, সঠিক ফলাফল দিল না ভুল দিল? সঠিক ফলাফল কেমনে হবে? একটা ডিজিটের কারণে পুরো অঙ্কের ফলাফল কাটা যাবে, ঠিক তো? মানেন তো?
একবারে হুবহু সেম সিস্টেমটা হচ্ছে আল্লাহর কাছে অঙ্ক পরীক্ষা। আল্লাহর কাছে ইমানের পরীক্ষাটা অঙ্ক পরীক্ষার মতো। কিভাবে? আপনি নামাজের ক্ষেত্রে ইমানদার, রোজার ক্ষেত্রে ইমানদার, হজের ক্ষেত্রে ইমানদার, যাকাতের ক্ষেত্রে ইমানদার, বিয়ে শাদীর মধ্যে ইজাব কবুল লাগে এটাও বিশ্বাস করেন, আবার দান দক্ষিণা সদকা খয়রাত করলে সব পাওয়া যায় এটাও বিশ্বাস করেন, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্র চালানোর সময় ইসলাম চলবে না, বেঈমানের সভ্যতা দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, বলেন ওই ক্ষেত্রে ইমান না বেঈমানি? তাহলে সব ক্ষেত্রে ইমানদারি করলেন, একটা ক্ষেত্রে যখন বেঈমানি করলেন বাকি ইমান রয়েছে না শেষ? এই কথাটাই আল্লাহ ফতোয়া জারি করেছেন, মাইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোনো বিষয় যারা অস্বীকার করে দিবে তার বাকি যারা সারা জীবনে সবকিছু দিয়ে ইমানদারি থাকুক না কেন, জাস্ট একটা বিষয় ঈমানের ক্ষেত্রে অস্বীকার করেছে, সারা জীবনের নেক আমল বরবাদ, চিরস্থায়ী জাহান্নামী। বলেন ইমানদার না কাফের? সুতরাং আমরা ব্যক্তি জীবনে মুসলমান থাকবো, রাষ্ট্রীয় জীবনে কাফের হব, এটা আল্লাহর শিক্ষা। আল্লাহর শিক্ষা কি? মুমিন হতে চাইলে সর্বক্ষেত্রে ইমানদার হতে হবে। হ্যাঁ, আমলে ত্রুটি হতে পারে, আমলে যদি যেটুকু ত্রুটি হয় আল্লাহ নেক আমলের উসিলায় বদআমল মাফও করে দিতে পারেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো আমল বেশি করেন, হয়তো বদআমলগুলো ভালো আমলের উসিলায় আল্লাহ মাফ করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমল নষ্ট না করে ঈমান নষ্ট করে দিয়েছেন, বলেন আর যত ভালো আমল করবেন কবুল না বাতিল? বাতিল। সুতরাং ঈমানের প্রশ্নে আপোষ নাই, সহজ কথা। এবার আসেন, আমরা ছিলাম মুসলিম ভ্রাতৃত্ববোধের শিক্ষায় আল্লাহ এবং রসুল যা বলেছেন এর সার কথা আলোচনা করতেছিলাম। আল্লাহ বলেন সারা দুনিয়ার সবগুলো মুসলমান এক প্ল্যাটফর্মে একসাথে থাকবে, এক জাতীয় পরিচয় ঐক্যবদ্ধ থাকবে, পৃথিবীর যেখানেই বাস করুক না কেন তার জাতীয় পরিচয় কেবল একটা, সে মুসলিম। জাতীয় পরিচয় কেবল একটা, সে মুসলিম। যে মানতে পারবে সে ইমানদার। আর এইটুকু কথা জানার পরেও যারা ইসলামের উপরে আঞ্চলিক জাতীয়তাবাদকে প্রাধান্য দেবে, ইসলামের উপরে ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদকে প্রাধান্য দেবে, ইসলামের পতাকার উপরে জাতীয়তাবাদের পতাকাকে প্রাধান্য দিবে, আল্লাহর কসম সে ইমান হারে কাফের হয়ে যাবে। এবার তার এক প্রসঙ্গ চলে আসছে, এই জাতীয় পরিচয়ের নামে মুসলমানদেরকে ভূখণ্ড ভিত্তিক বিভাজন কইরা দিয়া আবার আরেকটা কুফরিটার মাথায় চাপানো হয়েছে। এটা কোনটা জানেন? সারা পৃথিবীতে সবগুলো মুসলমানের জাতীয় পরিচয় যেমন একটা, পতাকাও কেবল একটা। ভালো রকম বিশ্বাস রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় যত এলাকা বিজয় করে করে ইসলামী রাজত্বের অন্তর্ভুক্ত করেছেন, ইসলামী খেলাফার শাসনাধীন করেছেন, রাসূলের পরে খোলাফায়ে রাশিদিন যতগুলো ভূখণ্ড দখল করে করে ইসলামের পতাকা তোলে যেই সমস্ত ভূখণ্ড শাসন করেছেন, রোমক সাম্রাজ্য পরাস্ত হয়েছে, পারস্য সাম্রাজ্য টুকরা টুকরা হয়েছে, যত জায়গায় সাহাবায়ে কেরাম বিজয় অভিযান পরিচালনা করেছেন, সব জায়গায় সারা দুনিয়ার সব মুসলমানের পতাকা কেবলমাত্র ছিল একটা। মুসলমানের পতাকা কয়টা? কেবল একটা, কালেমার পতাকা। মুসলমানের পতাকা সে জাতিগতভাবে যেমন এক জাতীয় পরিচয় বিশ্বাসী, পতাকার ক্ষেত্রেও মুসলমান এক পতাকায় বিশ্বাসী। আমি মুসলমান, আমার জাতীয় পরিচয় মুসলিম, আমার পতাকায় মুসলিমের সংস্কৃতি উল্লেখ থাকবে, তাওহীদের কালেমা থাকবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু বিপরীতে কাউকে বানানো হয়েছে বাঙালি, এই নাম দিয়া এই সীমান্তের ভিতরে পতাকা একটা বানানো হয়েছে। কাউকে বানানো হয়েছে ইন্ডিয়ান, সেই সীমান্ত বিভাজন করে দিয়ে ওই সীমান্তের ভিতরে পতাকা আরেকটা বানানো হয়েছে। কাউকে বানানো হয়েছে পাকিস্তানি, কাউকে তুর্কি, কাউকে আরবি, যত জায়গায় যত দেশ মুসলমানদের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে সীমান্ত বিভাজন দিয়ে, সবগুলো দেশের মধ্যে আলাদা আলাদা পতাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির চাপায় দেওয়া হয়ে গেছে। করছে না করে নাই? এবার আইসা দেশাত্মবোধকতার সম্মান বুকের ভিতরে বহন কইরা এই সম্মান বোধ নিজের অঞ্চল ভিত্তিক কুফরি পতাকার উপরে ডালছে মুসলমান। ডালছে কি ডালছে না? নিজের দেশের পতাকাকে সম্মান না করলে হে রাষ্ট্রদ্রোহী। কোন দাজ্জাল বলেছে একজন মুসলমানের সারা পৃথিবী জুড়ে জাতীয়তা যেমন একটা, পতাকা কেবল একটা, হাজারটা পতাকা মুসলমানের হতেই পারে না। সহজ কথা, কোরআন এবং সুন্নাহ থেকে উদ্ধৃত একবারে সহজ সরল শিক্ষা এটা। মুসলমান জাতিগতভাবে যেমন এক, পতাকার ক্ষেত্রে এক। মুসলমানের পতাকা হাজারটা হয় না, একটা হয়। শিক্ষা কার? কোরআন এবং হাদিসের শিক্ষা। সেই শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ করে, সেই শিক্ষাকে চ্যালেঞ্জ করে আজকে মুসলমানদেরকে টুকরায় টুকরায় বন্টন করা হয়েছে জাতিগতভাবে। মুসলমানদেরকে সীমান্ত দিয়া, আলাদা আলাদা পতাকা দিয়া, প্রত্যেকটা মুসলমানকে আলাদা পতাকাকে সম্মান করতে দিয়া কাফের বানানো হচ্ছে। কোন দাজ্জাল বলেছে কোন অঞ্চলের পতাকাকে সম্মান করতে হবে? কোন বেঈমান শিক্ষা দিয়েছে ইসলামের পতাকার বাইরে অন্য কোন পতাকাকে মাথার উপরে ওঠাইতে হবে? কোন বেঈমান বলেছে? কখনো এটা ইসলামের কথা হতে পারে না। এই কথাগুলো বললে আরেক দল কাফেরদের ডিম ফুটা বাচ্চা মুসলমানদের মোকাবেলায় দাঁড়ায় এসে বলে এই কথাগুলো বললে নাকি রাষ্ট্রদ্রোহিতা হয়।
ওরে বেঈমানের দল, তোরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবি, ওইটা কোনো অপরাধ না। আর তোরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে তোদের বিরুদ্ধে আমরা কথা বললে আমরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাই। এরকম কুলাঙ্গার আছে না নাই? এরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্যাগুলি প্রদর্শন করে, আল্লাহর দ্বীনকে লাথি মেরে বর্জন করে, আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে বেঈমানদের শিক্ষা মাথায় নিয়ে হাঁটে। এইটা কোনো অপরাধ না। আজকে এসে আমরা যদি প্রতিবাদ করতে যাই, আমাদেরকে উগ্রবাদী, কট্টরবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী ইত্যাদি ট্যাগ লাগানোর চেষ্টা করে। কুলাঙ্গার গুলোকে চিনে রাখবেন, এদের একটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এদের একটার সাথে মুসলমান জাতির কোনো জাতীয় সম্পর্ক নাই। এরা বেঈমানদের ডিম ফুটা বাচ্চা। চিনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এরকম ফিতনাবাজ নাই? এই শয়তানগুলো প্রথমে দৌরত্ব দেখাইছে আল্লাহর বিধান জিহাদের পক্ষে কথা বললে তারা টেরোরিজমের ফেরি নিয়ে ঘুরছে না ঘুরে নাই? কি খালি জিহাদের পক্ষে কথা বলেছেন আপনি জঙ্গি? এই শয়তানের অপবাদ এই বেঈমানরা বহন করছে না করে নাই? এই ভূখণ্ডে করছে। কিসের জিহাদ আর কিসের সন্ত্রাসীপনা, সবগুলোকে একসাথে তালগোল পাকায়া যেখানে জিহাদের কাজ সেখানে জঙ্গিপনার তকমা লাগাইছে এই বেঈমানরা। এত বড় দুঃসাহস, এত বড় বেঈমানি! আল্লাহর জমিনে থাকা, আল্লাহর নিয়ামত খায়া, আল্লাহর নাযিল করা বিধানের বিরুদ্ধে এত বড় বিদ্রোহ। আর আমরা বেঈমানের সমস্ত শয়তানি ঠান্ডা মাথায় মুখ বুজে সহ্য করে আসছি। করছি না করি রে? এর বিস্ফল কোথায় গেছে জানেন? খেয়াল করেন। প্রথমে জিহাদের কাজ করলে, জিহাদের ট্রেনিং করলে, জিহাদের কথা বললে, জিহাদের পক্ষে বয়ান করলে, জিহাদের উপরে লিখিত কোনো বই পড়লে জঙ্গি তকমা লাগাইয়া গ্রেফতার করার চেষ্টা করছে। করছে না করেনি? ও ভাই, জিহাদ এটা আপনি আমি বানাইছি। জিহাদ মাটি ফেটতে বের হয়ে আসে নাই, জিহাদ সাগরে ফেরা দিয়ে বেশ আসে নাই, জিহাদ বাতাসে উইরা এসে পড়ে নাই, জিহাদ সাত আসমান লৌহে মাহফুজের উপর থেকে আমার রব্বে কারীম সারা পৃথিবীর মালিক যিনি, তিনি কোরআনে নাযিল করেছেন যে কুলাঙ্গারের বাচ্চা জিহাদের বিরুদ্ধে কথা বলবে এটা বেঈমান। সহজ সরল কথা, এইটুকু কথা সাহসিকতার সাথে ইমানের সাথে আমরা বলতে পারার অপরাধে এর পরের দফে আসা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে তারা জঙ্গিপনার তকমা লাগাইছে। লাগাইছে না লাগায় নাই? একটার পর একটা ইসলামের অঙ্গহানি ঘটিয়েছে তারা। আমরা নীরব দর্শকের ভূমিকায় তামাশা দেখেছি। তামাশা দেখতে দেখতে আজকে এসে অস্তিত্বের শিখরে আঘাত করে চলেছে এই কুলাঙ্গারগুলো। কিভাবে জানেন? এতদিন জিহাদের কথা বললে জঙ্গিবাদে উস্কানি দাদা বক্তা, জিহাদের বই পড়লে জঙ্গি, জিহাদের ট্রেনিং করলে জঙ্গি করে হয়রানি পেরেশানি করেছে। করতে করতে এদের দৌরত্ব, এদের সাহস, এদের জিহ্বা এত লম্বা হয়েছে। 2 দিন পরে এসে আমরা যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের কথা বলি, আমাদেরকে জঙ্গি টেক লাগাইছে। লাগাইছে না লাগায় নাই? এটা আগেরটার থেকে আরো বড় নাফরমানি। আগে তো কাম করেছিল কি সব ক্ষেত্রে মুসলমান, খালি জিহাদের ক্ষেত্রে বেঈমান। খেয়াল করেন, নামাজের সময় মুসলমান, রোজার সময় মুসলমান, হজের সময় মুসলমান, কিন্তু জিহাদের ক্ষেত্রে হ্যাঁ বেঈমান, টাটকা বেঈমান, কাফের। আগে তো শুধু একটা বিধান অস্বীকার করেছিল, এখন কি করেছে? এখন কি করেছে? আল্লাহর জমিনে আল্লাহর শাস, আল্লাহর ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হবে, আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠা করা হবে। এত বড় ইসলামের মৌলিক বিষয়টার বিরুদ্ধে জঙ্গি পড়ার তকমা নিয়ে এই বেঈমানগুলো আমাদেরকে হয়রানি পেরেশানি করেছে। করছে না করে নাই? প্রথমে একটা বিধান অস্বীকার করে কাফের ছিল, এখন এসে পুরো ইসলামের মৌলিক শিকড়ে আঘাত করেছে। এরপর আমরা ছাইড়া দিছি, এরপরে আমরা ছাড় দিয়েছি। দিদির এখন অস্তিত্ব সংকটের মুখে আজকে এসে কেউ মুসলমান জাতির জাতীয় পতাকা, ইমানের কালেমা খচিত পতাকা যদি কেউ নিয়ে মিছিল করছে, ইমানের কালেমা যদি কেউ রাস্তায় ঘাটে প্রদর্শন করেছে, তাকে পর্যন্ত জঙ্গিপনার টোক লাগাইছে। লাগাইছে না লাগায় নাই? কালেমার পতাকা নিয়ে মিছিল করেছে একদল যুবক, তাদেরকে জঙ্গিপনা আখ্যা দিয়া, জঙ্গিবাদী আখ্যা দিয়া হয়রানি পেরেশানি করা হয়েছে এই বাংলার জমিনে 90% মুসলমানের বুকের উপরে। করা হয়েছে না হয় নাই? এবারে এদের বেঈমানি জাহির হওয়ার জন্য আর কিসের অপেক্ষা করছেন ভাই আপনি? কালেমার পতাকা যদি জঙ্গিপনা হয়, বেঈমানের বাচ্চা কখনো এই কালেমার অনুসারী হতে পারে না। যেই বেঈমানের বাচ্চা কালেমার পতাকার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর কসম সে মুসলমানদের কেউ না, কাফেরদের ডিম ফোটা বাচ্চা, মুসলমানদের সমাজে বাস করা কাফেরদের গুপ্তচর। আরো ছাড় দিবেন, আরো ছাড় দিবেন। এই বেঈমানগুলোর ব্যাখ্যাও করেন, যেখানে দেখবেন কালেমার পতাকার বিরুদ্ধে কোনো কুলাঙ্গার বিদ্রোহ করছে, সাথে সাথে ব্যাখ্যা করে দাজ্জালের বাচ্চা দ্বারা কালেমার পতাকা মুসলমানের শিয়র, মুসলমানের নিদর্শন, এর বিরুদ্ধে তুই দাঁড়িয়েছিস, তুই টাটকা কাফের, এইখানে দাঁড়ায় ঘোষণা দিয়েছে তুই বেঈমান। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কখন করবেন? যখন মুসলমানের সমাজে
কালেমার পতাকা দেখলে কোন কুলাঙ্গারের বাচ্চা জঙ্গিপনার তকমা নিয়ে আসবে, সাথে সাথে আপামর মুসলিম জনতা এক আটটা হয়ে ওই দাজ্জালের কাফেরের বাচ্চাকে এখানে পাকড়াও করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? গেল এক দায়িত্ব। আরেক দায়িত্ব হচ্ছে মুসলমান জাতির জাতীয় পতাকা কয়টা? আল্লাহ সারা বিশ্বে মুসলমানদেরকে এক থাকতে বলেছেন না? তো এক যদি থাকতে হয় পতাকা হাজারটা হবে না একটা হবে? তো মুসলমানের জাতীয় পতাকা কয়টা ভাই? ইমানের কালেমা খচিত পতাকা মুসলমানের জাতীয় পতাকা, সোজা কথা। এই পতাকা বেঈমানদের কাছে অসহ্য লাগতে পারে, কিন্তু মুমিনদের হৃদয়ের স্পন্দন এই পতাকা, ঠিক কিনা ভাই? যদি তাই মানেন, এই কালেমার পতাকা প্রতিষ্ঠান টাঙাবেন, এই কালেমার পতাকা বাড়িতে টাঙাবেন, এই কালেমার পতাকা 24 ঘন্টা গাড়িতে লাগা রাখবেন, এই কালেমার পতাকা যেখানে বাস করবেন সেখানে উড্ডীন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চাদের বিরুদ্ধে আমলগত প্রতিবাদ। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন মূল কথায় যাই। তাহলে জাতিগতভাবে সারা দুনিয়াতে মুসলমান টুকরায় টুকরায় আলাদা আলাদা হয়ে যাবে না একসাথে থাকবে? শিক্ষাটা কার? আল্লাহর শিক্ষা, আল্লাহর রাসূলের শিক্ষা। বিপরীতে ইহুদি আর খ্রিস্টানরা কি কি করেছে দুইটা দৃষ্টান্ত আলোচনা করলাম। একটা হচ্ছে খণ্ডিত দিন চর্চার কুফুরে আমাদেরকে লিপ্ত করেছে, আরেকটা হচ্ছে জাতীয়তাবাদের টাটকা কুফুর আমাদের মাথায় চাপায় দিয়া সারা পৃথিবীর মুসলমানদের সাথে আপন থাকার কথা ছিল, আমাদেরকে সীমান্ত বিভাজনের মাধ্যমে মুসলমানদের দূর করে দিয়েছে। এবার এটা দৃষ্টান্ত দেখেন। আল্লাহ রাসূল বলতেছিলেন, একটা শরীরের একটা অঙ্গ যদি আঘাত পায়, শরীরের সবগুলো অঙ্গ সুচ্চার হয়ে যায় একটা অঙ্গকে সুস্থ করে তোলার জন্য। এটা যেইভাবে করে ঠিক সেইভাবে আল্লাহর জমিনে থাকা যে কোনো মুসলমান যে কোনো জায়গায় যদি অন্যায় আচরণের শিকার হয়, কষ্টের শিকার হয়, একটা মুসলমানের দুঃখ দুর্দশায় পাশে থাকবে সারা পৃথিবীর সব মুসলমান। শিক্ষা কার? রাসূলের শিক্ষা। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। এবার আসেন আমাদেরকে কোথায় নিক্ষেপ করা হয়েছে একটু দেখি। আমাদেরকে একটা সীমান্ত শিক্ষা দেওয়া হয়েছে। এটা স্বাধীনতা সার্বভৌমত্বের নামে আলাদা একটা সীমান্তের রেখা, এর ভিতরে আমাদের বসবাস, নাম বাঙালি, আলাদা পতাকা, আলাদা বাহিনী, আলাদা সরকার, ঠিক আছে। পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে মায়ানমার, আসেনি? সেই মায়ানমারে কয়েক বছর আগে মুসলমান আমাদের জাতিবাহীগুলো, নাসাক্কা বাহিনীর মুশরিক শয়তানেরা জ্যান্ত ধরে ধরে হাতে পায়ে তার দিয়া বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে করে মারছে না? মারে না? সেখানে আমাদের কোনো দায়িত্ব ছিল না? ও ভাই, আপনার একটা চোখ আঘাত পাইলে সারাটা শরীর যদি চোখটার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করে থাকে, আপনার শরীরের একটা মুসলিম ভাই আপনার শরীরের অঙ্গ, জাতিগতভাবে সারা পৃথিবীতে থাকা প্রত্যেকটা মুসলমান আমার জাতি ভাই, আমার শরীরের অঙ্গ, সে যেখানে থাকুক না কেন তার দুঃখ দুর্দশায় দৌড়ে তার কাছে যাবার কথা। কথা কি কথা না? আরাকানের একটা মুসলমানের পাশে বাংলাদেশের কোনো একটা মুসলমানকে যাইতে দেওয়া হয়েছে কেন ভাই? সেই অভিশপ্ত সীমান্ত বিভাজন, সেই অভিশপ্ত কবর, সীমান্ত বিভাজনের হুদুদ টেনে দিয়া, সীমারে হাটাইনা দিয়া মুসলমানকে মুসলমানের সহযোগিতা থেকে বঞ্চিত করা হয়েছে। কোন ইসলামের শিক্ষা মতো? নাকি কুফরি? টাটকা কুফরি মতবাদ মাথায় বহন করে মুসলমান জাতি ভাইয়ের সহযোগিতা আমাকে করতে দেওয়া হচ্ছে না। বিপরীতে বিপরীতে একটা বেঈমান আরেকটা বেঈমানকে পৃথিবীর যেখানে থাকুক না কেন কোনো দুঃখ দুর্দশাকে দোসাইরা দেয় না, সাথে থাকে। বাংলাদেশের এক কোলাঙ্গার, সব ইহুদিরা ইহুদি, সব হিন্দু না, হিন্দুদের মধ্য থেকে চিহ্নিত একটা শ্রেণী, একটা সন্ত্রাসী সংগঠন ইসকন। সেই ইসকনের এক হুতা, ইসকনের এক নেতা, নাম কি? চিন্ময়। এই চিন্ময় নামক এক সন্ত্রাস, ইসকনের সন্ত্রাসী নেতা, এই জঘন্য সন্ত্রাসী সংগঠন ইসকনের নেতা চিন্ময়কে বাংলাদেশে কারাগারে নিক্ষেপ করার কারণে পুরা ভারত উত্তাল। পারলে এরা বাংলাদেশ আক্রমণ করে দেয়। এক একটা সাংবাদিকের হাই নাচন কাকে বলে, কি স্টেজে দাঁড়ায় ড্যান্স করতেছে, কি গাত্রদাহ তার, ওই মাথা থেকে ওই মাথায় দৌড়তেছে আর যন্ত্রণা প্রকাশ করতেছে। জল তুই জ্বললে বল। চিনেন নাই? যারা সচেতন চিনছেন। এই শয়তানের নাম আমি বলা লাগবে না, আপনারা ভালো চিনেন। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এই গরুর মূত্রখোর মালাউন গোষ্ঠী পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বসে বসে আস্ফলন দেখায় কে দেখায় না? চিন্ময়ের নাম ধরে ধরে কি পরিমাণ ভিডিও এই মালাউনরা তৈরি করেছে ভারতে বসে, এদের কোনো হদিস নাই কি পরিমাণ বাইর করেছে। তাহলে এদের জাতির কেউ যদি অন্য ভূখণ্ডে আঘাতপ্রাপ্ত হয়, অন্য ভূখণ্ডে বন্দী হয়,
এরা পাশে থাকে না, তাকে কি থাকে না? শুধু ইন্ডিয়ায় বসে বসে লাফাচ্ছে, তলে তলে এদেশে রয়ের মাধ্যমে শয়তানি করতেছে না, না বসে আছে? কিন্তু আপনি আমি কি করে যাচ্ছি? লক্ষ লক্ষ মুসলমান আরাকানের বুকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। কয়টা বাংলাদেশের মুসলমান ওই দেশে গোপনে গিয়ে উদ্ধার করতে পেরেছে? কয়টা? যদি কেউ সাহস করে যাওয়ার চেষ্টা করেছে তাকে জঙ্গি তকমা দিয়ে সীমান্তের গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ডে পুড়িয়ে দেওয়া হয়েছে। শয়তানের দলেরা চাস কি তোরা? আল্লাহর জমিনে আল্লাহর বান্দার সাহায্য করার জন্য আমি আরেক আল্লাহর বান্দা ছুটে যাব, এখানে জঙ্গি বনার কি হয়েছে? আছে জঙ্গি বনার কিছু এখানে? আমার জাতি ভাই সে আমেরিকায় থাকলেও তাকে উদ্ধার করতে যাওয়া আমার ইমানি দায়িত্ব আছে, আছে না নাই? যাইতে লইছেন তো আপনি সন্ত্রাসী, যাইতে লইছেন তো আপনি জঙ্গি। শয়তানের বাচ্চারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর দ্বীনের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে। এরা যে কোনো জাতিগোষ্ঠীর হোক না কেন, মুসলমানের গোষ্ঠীর কোনো কোলাঙ্গার হোক না কেন, আল্লাহর দ্বীনের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে টাটকা কাফের বেঈমান ছাড়া আর কিচ্ছু না। এদেরকে চিহ্নিত করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই শয়তানগুলোর কারণে সারা পৃথিবীতে মুসলমানরা আমরা এক জাতীয় পরিচয় ঐক্যবদ্ধ হতে পারি না, ঠিক কিনা ভাই? এবার আসেন এতক্ষণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে একসাথে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নিয়ে আলোচনা করলাম। এবার বিভক্তি নিয়ে কিছু আলোচনা করি, তারপরে কথা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদেরকে আপন বানাইতে শিখান নাই। ভ্রাতৃত্ব বন্ধন ঐক্য যা হবে সব হবে মুমিনের মধ্যে। কার মধ্যে ভাই? মুমিনের মধ্যে। কিন্তু বিভক্তি যা হবে মুমিনে মুমিনে হতেই পারে না। বিভক্তি যা হবে মুমিনে বেদিনে হবে। কার কার মধ্যে ভাই? এবার গুরুত্বপূর্ণ কথা শুনেন মনোযোগ দিয়া। মুমিনে মুমিনে যত মত পার্থক্য থাকুক না কেন, একজন আরেকজনের দুশমন হতে পারে না। এটা আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই ভাই। মুমিনরা পরস্পরে ভাই ভাই। যদি মতানৈক্য হয়, মত পার্থক্য হয়, কি করতে হবে? আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা সমন্বয় সমাধান করে নাও। দাওয়া পাল্টা দাওয়া করা যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে দুশমনি করা যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে হিংসা করা যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনের দুষ খুঁজে বেড়ানো যাবে না। পরিষ্কার হাদিসে রাসূল নিষেধ করেছেন। আসেন হাদিসটা জেনে নেই। রাসূল বলেন লা তাহাসাদু, আমার উম্মত মুসলমানেরা কোন আরেকজন মুমিনের সাথে তোমার মত পার্থক্য থাকতে পারে, তোমার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বিভিন্ন বিষয়ে তোমার মতানৈক্য থাকতে পারে, কিন্তু তুমি তাকে হিংসা করতে পারো না, সে তোমার মুমিন ভাই। কথা কার? কথা রাসূলের। সুতরাং হিংসা মুমিনের সাথে হতেই পারে না। এরপরে রাসূল বলেন লা তাদাবারু, একজন মুমিন আরেকজন মুমিনের দুষ খোঁজার জন্য তার পিছনে লেগে থেকো না। আমরা এটা করি কি করি না? যেটা রাসূল নিষেধ করেছেন ভ্রাতৃত্ব বন্ধনের বেলায়, আমরা ওইটা এখানে উল্টাই। আর যেটা বেঈমানের ক্ষেত্রে ইসলাম নির্দেশ করেছে ওটা বর্জন করে দিই। কিভাবে পরে দেখাচ্ছে, আগে হাদিসের অনুবাদ শোনেন। তাহলে দ্বিতীয় পর্যায়ে রাসূল বলতেছেন লা তাদাবারু, একজন মুমিন আরেকজন মুমিনকে দুশমন বানায়ো না, পিছনে লেগে থেকো না। দ্বিতীয় পর্যায়ে রাসূল বলতেছেন মুমিন মুমিনের পিছনে লেগে থেকো না। এরপরে বলেন লা তাবাগাদু, একজন মুমিন আরেকজন মুমিনকে দুশমন বানায়ো না। তাহলে মুমিন মুমিনের দুশমন হয়। যদি কোনো সময় দেখেন মুমিন মুমিনকে দুশমন বানাইছে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, বুঝতে হবে এখানে শরিয়া লঙ্ঘন হয়েছে। কে লঙ্ঘন হয়েছে? ইসলাম এখানে লঙ্ঘিত হয়েছে। কোনো না কোনো এক পক্ষ অথবা উভয় পক্ষ একসাথে ইসলাম লঙ্ঘন করেছে। দুইটাই হয়। কোনো সময় এক পক্ষ থেকে ইসলাম লঙ্ঘনের কারণে বাইয়ে বাইয়ে লড়াই হয়, মুমিন মুমিনে দ্বন্দ্ব হয়, মারামারি হয়। কোনো সময় উভয় পক্ষের ত্রুটির কারণে বাইয়ে বাইয়ে লড়াই হয়, মারামারি হয়। হয় কি হয় না? উভয় পক্ষের দ্বন্দ্বের কারণে, উভয় পক্ষের সমস্যার কারণে মারামারি হয়। যেমন ধরেন এই বাজারে আর ওই বাজারে মাইর আছে না নাই? গ্রামে গঞ্জে এই গ্রামে আর ওই অমুক গ্রামে মারামারি। দুই পক্ষে মনে করেন বিলের জমির মধ্যে আইসা এরাও হাতের টেটা, বর্ষা, দা, খন্তা আরো যা আছে নিয়ে আসছে, ওরাও নিয়ে আসছে। এক পক্ষ আরেক পক্ষকে আজকে ছাড় দিবে না, দেখা দিবে কার কতটুকু শক্তি আছে। দিন শেষে উভয় পক্ষ মুসলমান। হয় কি হয় না? এরকম মারামারিতে কেউ যদি লিপ্ত হয়, উভয় পক্ষের দোষের কারণে হোক আর এক পক্ষের দোষের কারণে হোক, পরিষ্কার হাদিস, রাসূলের ফাতাওয়া, এই ব্যাপারে রাসূল যা বলেছেন এর সার কথা হচ্ছে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যেটা মারতে যাবে মুসলমানকে এটাও জাহান্নামী, আর যেটা আরেকজন মুসলমান ভাইকে মারতে গিয়ে মরবে এটাও জাহান্নামী। খুব একটা মনে করেন ভালো কাজ এটা না? কেমন কাজ? জান্নাতীদের কাজ না জাহান্নামীদের কাজ?
সুতরাং মুমিন মুমিনে মারামারি যত প্রত্যাখ্যান করে থাকা যায়, এ থেকে যত নিষ্ক্রিয় থাকা যায় ততই ইসলাম, আর যত এর মধ্যে সক্রিয় হবেন ততই দিন বর্জন করতে হবে। ঠিক কিনা ভাই? সুতরাং দুষ উভয় পক্ষে হোক কিংবা এক পক্ষে হোক, মারামারি কাটাকাটিতে যাওয়ার কোনো সিস্টেম মুমিন মুমিনের মধ্যে নাই। তবে হ্যাঁ, যদি এক পক্ষ জুলুমবাজি করে ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হয়, কথা খেয়াল করেন, ভুল বুঝছেন না কিন্তু। এক পক্ষ নিরীহ বাসায় ঘুমায় আছে, আরেক পক্ষ ডাকাতি করতে আসছে। যারা ডাকাতি করতে আসছে এরাও মুসলমান, যাদের ঘরে ডাকাতি করতে আসছে এরাও মুসলমান। খেয়াল করেন, এখানে উভয় পক্ষ কিন্তু দোষী না। নিরীহ যারা ঘুমায় রয়েছে এরা দোষী, এরা নিরীহ। কিন্তু যেই পক্ষটা ডাকাতি করতে আসছে, আসার পরে স্বর্ণ গয়নাপাতি টাকা পয়সা সব লুট করে নিয়ে যাচ্ছে, ঘরের কোন একজন পুরুষ মানুষ বাধা দিতে গেছে, তারা কুফায়া জাকাত মেরে ফেলছে। হয় কি হয় না এমনটা? এই কুফায়া যখন ঘরের একজন মানুষকে মাইরা ফেলতে আসছে একজন ডাকাত, দুই চারটা কুফ দেওয়ার পরে ঘরের মহিলারা দা বটি নিয়ে আগায়া ডাকাতের দুই চারটারে কাটতে একবারে জায়গায় দরজ করে দিছে। অন্যায় করছে? এটা অন্যায় করে নাই, কারণ হে আগে জুলুম করতে আসছে, যে কারণে পাল্টা মার খাইছে। যতই মুসলমান হোক না কেন, একতরফা জুলুম করতে যায় কেন? ওইখানে কিন্তু বিধান ব্যতিক্রম। সুতরাং এরকম মারামারি সমাজে হয় কি হয় না? যাই হোক, এক পক্ষে দোষ কিংবা উভয় পক্ষে দোষ, যে কোনো ভাবে হোক না কেন, মুমিন মুমিনে মারামারি দাওয়া পাল্টা দেওয়া আল্লাহর কাছে খুব পছন্দনীয় কাজ না, এটা জাহান্নামীদের কাজ। কার কাজ? জাহান্নামীদের কাজ। সুতরাং উভয় পক্ষ জাহান্নামে হওয়া থেকে বিরত থাকার জন্য মারামারি বর্জন করবে, আর এক পক্ষ যদি দোষ করে সেই এক পক্ষের উচিত জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য মারামারি থেকে দূর থাকা। কেন জানেন? পরিষ্কার হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন কিতালুহু কুফরুন। কোন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, আর হত্যা করতে যাওয়াটা কুফরি। এটা রাসূল ওয়াইদান বলছেন, বিধি প্রদর্শন করতে গিয়ে বলছেন, কিন্তু কত কঠোর শব্দ প্রয়োগ করেছেন, খেয়াল করেছেন? মুমিনকে গালি দিলে ফাসিক হয়, আর হত্যা করতে গেলে কি হয়? কাফের হয়ে যায় রাসূলের ফতোয়া মতো। ব্যাখ্যা সাপেক্ষ কথা, যদিও রাসূল বিধি প্রদর্শন করতে গিয়ে শব্দটা বলেছেন, কিন্তু কত ভারী শব্দ। মুমিন কিভাবে এরকম কাজ করতে পারে যেটাকে রাসূল ফাকাদ কাফার বলেছেন? সুতরাং মুমিনের ক্ষেত্রে সম্ভবই না আরেকজন মুমিনকে হত্যা করতে যাওয়া। ঠিক কিনা ভাই? যদি কেউ কাউকে হত্যা করতে গেছে, মুমিন থাকা অবস্থায় বুঝতে হবে চরমভাবে ইসলামের সীমানা লঙ্ঘন করেছে। সুতরাং মুমিন মুমিনে খোনাখুনিটা আল্লাহর কাছে কাম্য না সমন্বয় সমাধান কাম্য? সমন্বয় সমাধান কাম্য। সর্বাত্মক চেষ্টা করতে হবে মুমিন ভাইয়ে ভাইয়ে যেন মারামারি খোনাখুনি না হয়, সমন্বয় সাধন যেন হয়। গেল মুমিন মুমিনের সম্পর্ক কেমন হবে? কেমন হবে ভাই? মারামারি দাওয়া পাল্টা দেওয়া, ভ্রাতৃত্বের উদারতা থাকবে। অনুরূপভাবে রাসূল নিজেও বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। মুসলিম কার ভাই? খেয়াল করেন, এখানে কিন্তু সাইড এফেক্ট আরেকটা আছে। নির্বাচনে দাঁড়াইছে এক হিন্দু ধনাঢ্য ব্যক্তি, চেয়ারম্যান পদপ্রার্থী। এবার হিন্দু লোকের পক্ষে যারা প্রচারণায় নামছে, দুই চারটা নামধারী মুসলমান গ্রামে গঞ্জে হাঁটছে আর স্লোগান দিচ্ছে, আমার ভাই, তোমার ভাই, গৌতম ভাই, গৌতম ভাই। আছে না নাই? এই গৌতম ভাই যে বলতেছে, হে ইমানদার না বেঈমান? বেঈমান রে আল্লাহ আমাদের ভাই বলছেন, রাসূল বলছেন। ভালো রকম খেয়াল করেন, আমি একটা কথা কিন্তু কোরআন এবং সুন্নাহর বাইরে বলবো না। পরিষ্কার আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, না ইন্নামান নাসু ইখওয়া। আল্লাহ কি বলেছেন? মানুষ পরস্পরে ভাই ভাই, আল্লাহ এটা বলছেন। কাদের ভাই ভাই বলছেন? মুমিন মুমিন ভাই ভাই। এটা হলো আল্লাহর কথা। হাদিস তো আরো ক্লিয়ার, আল মুসলিমু আখুন নাস। হাদিস কিভাবে? কিভাবে? আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। মুমিনে বেঈমানে কোনো ভ্রাতৃত্ব নাই। ভ্রাতৃত্ব হচ্ছে মুমিনে মুমিনে। কার কার মধ্যে ভাই? মুমিনে মুমিনে ভ্রাতৃত্ব, মুমিনে বেদিনে ভ্রাতৃত্ব নাই। কিন্তু আমরা বেদিনকে ভাই বানাইয়া মুমিনকে বানাই দুশমন করি কি করি না? এর একটা জঘন্য দৃষ্টান্ত দেখেন। ওই বনী ইসরায়েলদের আরেক বদভ্যাস, এরা ধর্মের কিছু বিধিবিধান নিয়ে, ধর্মের দুই চারটা বিধিবিধান নিয়ে দলে উপদলে বিভক্ত হয়ে যেত। কারা? বনী ইসরায়েল। আপনারা খুব ভালো জানেন একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের এলাকা ত্যাগ করে হিজরত করে চলে যান মাদিয়ানে, তখন যাওয়ার সময় সাথী সঙ্গী ইমানদার যারা ছিল, নদী যখন পাড়ি দেন, নদীতে লাঠির আঘাতে রাস্তা কয়টা হয়েছিল জানেননি? এই তো জানেন, মাশাআল্লাহ, 12টা রাস্তা হয়েছিল। কেন ভাই? সবাই এক দল ছিল। এরা তো বহুজাতিক দল, এটা সিস্টেম, এটা আল্লাহর নবী তো ঘোষণাই করেছেন। এরা 72 দলে বিভক্ত হয়ে পড়েছিল।
কিন্তু মুসলমানের উচিত না 73 দলে বিভক্ত হয়ে পড়া। অথচ রাসূল সাবধান করেছেন দলাদলি থেকে এবং বলেছেন কুল্লুহুম ফিন্নার, যারাই বনি ইসরাইলের মতো ধর্ম নিয়ে দলাদলি বা যে কোনো কারণে দলাদলিতে লিপ্ত হবে, মুমিন থাকা অবস্থায় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবে না, মুমিন থাকার পরেও আলাদা আলাদা দলে উপদলে বিভক্ত হবে, দলীয় পরিচয় দিবে। আল্লাহ নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সবকটা জাহান্নামী। তাহলে দলাদলি করলে এটা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? আমাদের সমাজে আছে না নাই? এমনি তো আছেই রাজনৈতিক দলাদলি। এক দলে আওয়ামী লীগ করে, আরেক দলে বিএনপি করে, আরেক দলে জাতীয় পার্টি করে, আরেক দলে জামাত করে, আরেক দলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করে, আরেক দলে মোর্চা করে, আরেক দলে খেলাফত মজলিস করে, আরেক দলে জমিয়ত করে। এই যে রাজনৈতিক অঙ্গনে আমাদের দল আছে, ধর্মভিত্তিক দলাদলিগুলো আপাতত বাদ দিলাম। তারা যত দলাদলি করুক না কেন ভোটের জন্য, কিন্তু শিরোনাম পর্যায়ে মুসলমান ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে কিন্তু একজন আরেকজনের জানের দুশমন হয় না। হয় মুসলমানদের যত রাজনৈতিক দল আছে এমনি রাজনৈতিক শিরোনাম আলাদা, কিন্তু ভ্রাতৃঘাতী লড়াইয়ে একজন আরেকজনকে কিন্তু দুশ্মন মনে করে না, ঠিক কিনা ভাই? কিন্তু সেকুলার যত দল আছে এরা এক পক্ষ আরেক পক্ষরে পারলে ফাঁসি দিয়ে মারে, পারলে খুন করে মারে, পারলে গুম করে মারে। করে কি করে না? যে পক্ষ ক্ষমতায় যায় বিপরীত পক্ষটাকে এইভাবে মারে, মারে কি মারে না? এটা ইমানদারের সবক। দলাদলি করে মুসলমান জাতি পরিচয় দিয়া দলাদলি করে একদল আরেক দলকে হত্যা করা মুমিনের কাজ হচ্ছে কি হচ্ছে না এদেশে? এগুলো বাদ দিলাম। এগুলো সেকুলারিপনার কুফুর। সেকুলার এবং সেকুলার চিন্তাধারার কুফুরি মতবাদে যারা বিশ্বাসী, এদের ইমান আছেই কি আর ভ্রাতৃত্ববোধ আছেই কি? এদের আলোচনা বাদ দিলাম। কিন্তু আমরা কি করি? আমরাও কিন্তু এদের মতো এত দুশ্মনী করে একজন আরেকজনের হত্যা করে দেই কম, কিন্তু ওইটা ইদানিং দেখা দিয়েছে দু একটা ঘটনা। কিন্তু এর আগে আমরা কিন্তু কখনো একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতে উদ্যত হই নাই। এটা না হয় হত্যা করি না, কিন্তু বিদ্বেষ ছড়াই। বললাম কথাটা ডিপলি একদম শান্ত মস্তিষ্কে বলতেছি, আবেগে বলছি না, উত্তেজনায় বলছি না, শান্ত মস্তিষ্কে বলছি। খেয়াল করেন, আমরা মুমিন একজন মুমিন আরেকজন মুমিনকে না হয় হত্যা করি না, ঠিক আছে, কিন্তু বিদ্বেষ ছড়াই, যেটা রাসূল নিষেধ করেছেন লা তাহাসাদু। ছড়াই কি ছড়াই না? উদাহরণ দিলে হজম করতে পারবেন তো? পারবেন না? আবার ক্যাপবেন দেখেন, পারবেন তো ইনশাআল্লাহ? একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। আমাদের সমাজে মুসলমানদের অনেক রকমের আমলগত ইমানগত ব্যাখ্যা বিশ্লেষণে মত পার্থক্য আছে না নাই? এগুলো ধর্মীয় ব্যাপার। ধর্ম নিয়ে আর দলাদলি করা যাবে না। এটা ছিল আল্লাহর কোরআনের শিক্ষা। বনি ইসরাইলকে আল্লাহ নিন্দা করেছেন কোরআনে, পরিষ্কার আয়াত, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহ বলেন বনি ইসরাইলদের বেশ কিছু লোক ছিল এরকম যারা ধর্মকে নিয়ে দলে উপদলে বিভক্ত হয়ে যেত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যেই দল অবলম্বন করতো মনে করতো আমার দলটাই ঠিক, আর এছাড়া যত দল আছে সব বেঠিক। এই দৃষ্টিভঙ্গি মুমিনের না বনি ইসরাইলের? মুসলমান গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে? কোরআনে আল্লাহ কেন নাজিল করলেন? আমি ওই রকম হওয়ার জন্য না বর্জন করার জন্য? বনি ইসরাইলের বদভ্যাস আল্লাহ উল্লেখ করেছেন, এরা দ্বীনের বিধান নিয়ে দলাদলি করতো। একদল এই বিধানের পক্ষে, আরেক দল ওই বিধানের পক্ষে। দুই বিধান দুই রকমের, দুই দিকে পালিত হচ্ছে। এই দল এই দলটা সহ্য করতে পারে না, এই দল এই দলটা সহ্য করতে পারে না। এই কালচার কাদের? বনি ইসরাইলের। মুমিনের কালচার এটা হতেই পারে না। আল্লাহ কোরআনে নাজিল করে সাবধান করেছেন মুমিনকে যে মুমিন তুমি এরকম হয় না। তো আমরা এটাই হয়েছি। বুঝেন নাই? বুঝবেন না, উদাহরণ না দিলে বুঝবেন না। একটু খুলে বলি, আমার একজন মুমিন ভাই সালাত পড়ার সময় আমিন বলে আসতে, আরেকজন মুমিন ভাই সে বেঈমান না কিন্তু মুমিন, দুইজনের কেউ বেঈমান না, উভয়ে আপন আপন জায়গায় মুমিন। একজন মুমিন নামাজে আমিন বলতেছে আসতে, আরেকজন মুমিন নামাজে আমিন বলতেছে জোরে। ভাই এটা কি ঈমান ধ্বংস হওয়া বা ঈমান বাইরে যাওয়ার মতো কোনো কাজ? আউলা গায়রে আউলা, উত্তম অনুত্তমের ব্যাপার সেপার। হানাফি মাযহাবে আমিন আসতে বলা উত্তম, সুতরাং হানাফি মাযহাবের অনুসারী যারা তারা আমিন আসতে বলে। অন্যান্য মাযহাবের আইম্মায়ে কেরামের কাছে আমিন জুড়ে বলা উত্তম, সুতরাং অন্যান্য মাযহাবের আইম্মায়ে কেরামদেরকে যারা অনুসরণ করে তারা আমিন জুড়ে বলে। অথবা অন্যান্যরা যারা মাযহাব না মানেন তাদের মধ্যে যারা হাদিস অনুসরণ করেন, হাদিসের মধ্যে পাওয়ার পরে তারা হয়তো হাদিস আমল করতে গিয়ে আমিন জুড়ে বলেন। কিন্তু বেঈমান তো কেউই না। দিন শেষে আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি মনে করতে পারি আসতে বলাটা উত্তম, কিন্তু জুড়ে বলাটা হারাম। হারাম। আরেকজন মুমিন ভাই তিনি মনে করেন যে আমিন জুড়ে বলাটা উত্তম, আসতে বলাটা হারাম। বেঈমানি, ঈমান চলে যাবে। তাহলে দিন শেষে এই যে মতপার্থক্যটা, এখানে ঈমানদার বা বেঈমান হওয়ার মতো কিছু আছে?
গুনাহগার বা নেককার হওয়ার মতো কিছু আছে? যা আছে উত্তম অনুত্তমের ব্যাপার। একজনেরটা উত্তম হচ্ছে আর একজনেরটা অনুত্তম হচ্ছে, এতটুকুই। এইটুকুরে নিয়ে কেন্দ্র করে বিদ্বেষ, দুই দল আলাদা আলাদা, ধাওয়া পাল্টা দেওয়া, একদল আরেক দলকে রদ করো, একদল আরেক দলের বিরুদ্ধে জবাব দাও, মাসের মাস গবেষণা করো। ও ভাই, আপনি একজন বেঈমানের ব্যাপারে কয়দিন গবেষণা করেছেন যে ইসকনের সন্ত্রাসীরা বাংলার প্রত্যেকটা মুসলমানের জীবন, অস্তিত্ব, ঈমান, দিনদারি সবকিছু নিয়ে খেলা তামাশা করছে? কয়দিন আপনি একজন মুসলমান ইসকনের সন্ত্রাসীদেরকে নিয়ে ভেবেছেন? কয়দিন পার্শ্ববর্তী মুশরিক রাষ্ট্র, আগ্রাসী শক্তি, ভারতের দখলদারবাজ, ভারতের দখলবাজ সাম্রাজ্যবাদ হিন্দুরা আমাদের বাংলাদেশ দখল করে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। এত বড় শয়তানি ঘোষণার পরে আপনি একজন মুসলমান বাংলাদেশে যদি দায়িত্বশীল মুমিন হয়ে থাকেন, কয়দিন গবেষণা করেছেন এদের রাম রাজত্ব ঠেকানোর? কয়দিন করেছেন? ওই যাদের বিরুদ্ধে নিজের শক্তি, নিজের গবেষণা, নিজের সামর্থ্য সবকিছু ঢেলে দেওয়ার কথা ছিল, তাদের বিরুদ্ধে আপনি নিষ্ক্রিয়। যেই মুমিন ভাইয়ের বিরুদ্ধে আপনি দাওয়া পাল্টা দেওয়ার কথা ছিল না, সেই মুমিন ভাইকে রদ করার জন্য মাসকে মাস গবেষণা। আছে না নাই? কাজটা বিশ্বনবীর উম্মতের মতো করলাম না, বনি ইসরায়েলের মতো। এগুলো আরো করবো আমরা না? ছাড়তে হবে। আমলগত মত পার্থক্য যার যার থাকতেই পারে, এই যে বিষয়, যার যার আমল যার যার হিসাব। তার জবাব তো আমি দেব না, আমার জবাব সে দিবে না, ঠিক কিনা ভাই? পরিষ্কার, এটা আমার দাবি না কিন্তু। ঠিক যে আপনারা বলেছেন, আমার কথা কিন্তু বলেননি, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। পরিষ্কার দলিল শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন, তারা ছিল এক জাতি। পূর্ববর্তী কোন জাতির ইতিহাস বর্ণনা করেছেন আগে। আল্লাহ বলতেছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা ছিল এক জাতি যারা অতিক্রান্ত হয়ে গেছে। লাহা মা কাসাবাত, তারা যা উপার্জন করেছে এর জবাব তারা দিবে। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা কামাইবা এটার জবাব তোমরা দিবা। কথা এখানে শেষ না, এরপরের কথা আরো ক্লিয়ার। আল্লাহ বলেন, ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, এরা কি করতো এটা নিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। এই যদি হয় কোরআনের বলিষ্ঠ শিক্ষা যে আমার মুমিন ভাই, তার সাথে আমার আমলগত মত পার্থক্য, আকীদাগত বিশ্লেষণের মত পার্থক্য, তার জবাব আমি দেব না, আমার জবাব সে দেবে না। সুতরাং যার যার আমল আমার না, যার যার। তার আমল যদি অনুত্তম হয় এটার জবাব সে আল্লাহর কাছে দিবে, তার আমল যদি নাজায়েজ হয় এটার জবাব সে আল্লাহর কাছে দিবে। কিন্তু দিন শেষে সে আমার মুমিন ভাই। আন্তর্জাতিক বিশ্বজুড়ে বেঈমান কুফফারদের মোকাবেলায় আমরা সবাই একসাথে একজন আরেকজনের পাশে কাঁধে কাঁধ মিলায় থাকতে হবে। এটা রাখছি কোথায় আমরা? মাসালাগত দ্বন্দ্ব নিয়ে একজন আরেকজনকে এমন হিংসা করে যে তার সাথে বসে চা খাইলে এই দলের লোকগুলো ওই দলের বিপক্ষে ট্যাগ দেয় কে দেয় না? আপনি মনে করেন এই গ্রুপের লোক, আমলগত মত পার্থক্য আরেক গ্রুপের সাথে আপনার বিদ্যমান, আপনি এই গ্রুপের লোক ওই গ্রুপের একজন মুমিন ভাইয়ের সাথে বাজারে বসে চা খাইছেন। খাওয়ার সময় এই গ্রুপের সাঙ্গপাঙ্গ আরো যারা দেখছে, দেখে সেটা কয়, কিরে তুই কি বিক্রি হইছস? কিরে ভাই, একজন মুমিনের সাথে বসে চা খাইছে, এখানে বিক্রি হওয়ার কি? এর চেয়ে বড় বাড়াবাড়ি আর হতে পারে না, এর চেয়ে বড় শয়তানি আর হতে পারে না। একজন মুমিন আর একজন মুমিনের সাথে ভ্রাতৃত্বের আচরণ নিয়ে থাকবে, সৌহার্দ্যের আচরণ করবে, মুমিন মুমিনের সাথে ভাইয়ের মতো চলবে। এর মধ্যে যারা বাধা সৃষ্টি করবে, আল্লাহর কসম এরা মাথায় শয়তানকে বহন করেছে। আমরাও মাথায় শয়তানকে বহন করব না? আমরা কি করব? জাতি ভাই ভাই সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবো, যার যার আমল যার যার। কিন্তু বেঈমানের মোকাবেলায় বিশ্ব মুসলিম জাতীয়তার পরিচয়ের ক্ষেত্রে একজন মুমিন যতক্ষণ বেঈমান না হবে ততক্ষণ সে আমার জাতি ভাই। তার ভালোবাসা আমার ভিতরে থাকবে, হিংসা নয়। কি থাকবে? ভালোবাসা থাকবে, হিংসা নয়। তার বিরুদ্ধে দাওয়া পাল্টা দাও আমি করব না। তাকে সমাজে হেয় করার জন্য, তাকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করানোর জন্য তার পিছনে আমি লাগবো না। রাসূল নিষেধ করেছেন। দুই চারটা আমলগত কিংবা আকীদাগত ব্যাখ্যা বিশ্লেষণে মত পার্থক্যের জন্য একজন মুমিনকে আমি দুশমন বানাবো না। আমার রাসূল নিষেধ করেছেন, লা তাবাগাদু, মুমিন যদি হয়ে থাকো আরেকজন মুমিনকে দুশমন তুমি বানাইতে পারো না। সুতরাং আমরা মুমিন যত মত পার্থক্য থাকুক না কেন, ভ্রাতৃত্বের উদারতায় সবাইকে একসাথে জড়ায় রাখবো। শিক্ষাকার আল্লাহ এবং আল্লাহ রসুলের। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন এর বিপরীত দিক। তাইলে মানুষের ভিতরে যে শত্রুতামের মনোভাব আছে, শত্রুতামের স্বভাব আছে, এটা কি করবে, কোথায় প্রয়োগ করবে? এরও হালাল প্রয়োগ ক্ষেত্র কোরআন হাদিসে দেওয়া আছে না নাই? আছে। কি কি দেওয়া আছে আসেন খেয়াল করি। মাত্র 5-7 মিনিট আলোচনা হবে, তারপরে শেষ। এতক্ষণ বুঝলাম মুমিন ভাই ভাই থাকতে হবে, দুশ্মন বানানো যাবে না। এবার আসেন দুশ্মন কারা হবে? দুই দল, মৌলিকভাবে দুই দল আমাদের দুশ্মন। কয় দল? এক দল জাত বেঈমান, আর এক দল হচ্ছে কনভার্টেড বেঈমান। জাত বেঈমান আর মুমিন নামদারি বেঈমান। কয় দল? মৌলিকভাবে দুই দল।
জাত বেঈমান বলতে কি বোঝায়? ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুশরিক শিরিকবাদী হিন্দু হতে পারে, শিরিকবাদী বৌদ্ধ হতে পারে, শিরিকবাদী যে কোনো জাতি হতে পারে, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারে। সে জাত বেঈমান, জন্মগতভাবে সে আমার দুশমন। সে আমার কি? কিভাবে দুশমন? দলিল পরে বলতেছি। আগে দুইটা প্রকার খেয়াল রাখেন। এরা হলো জাত দুশমন, জাত বেঈমান, এরা আমাদের দুশমন। আরেক দল দুশমন হচ্ছে জাত বেঈমান না, মুমিনের ঘরের বেঈমান। আছে না নাই? নামাজ পড়ে রাসূলের মতো, রোজা রাখে কোরআন হাদিসের মতো, হজ করে একজন পাক্কা মুমিনের মতো, রাষ্ট্র চালায় রাসূলের শরীয়তকে লাত্তে মাইরে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের মতো। ইমানদার না বেঈমান? এটা জাত বেঈমান না, এটা মুমিনের বাচ্চা বেঈমান। জান্নাতের রাজপথে তার জন্মগ্রহণ হয়েছিল। দুইজন মুমিন বাপ মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, মানে জন্মগতভাবে জান্নাতের রাস্তায় আসছিল। আসার পরে আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে অপছন্দ করার কারণে, প্রত্যাখ্যান করার কারণে, আল্লাহর দ্বীনের কোনো কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে মুমিনের ঘরের বেঈমান হয়েছে। হের সাথে আর ভ্রাতৃত্ব নাই, হের সাথে দুশমনী। কি ভাই? এই দুই দল হচ্ছে মৌলিকভাবে মুমিনের দুশমন। একদল জাত বেঈমান আর একদল মুমিনের ঘরের বেঈমান। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন জাত বেঈমান যারা, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া ও বাজ, এরা পরস্পরের বন্ধু কিন্তু আমাদের বন্ধু হতেই পারে না। এরা আমাদের জাত শত্রু, জনম শত্রু, চিরশত্রু। তিনটা শব্দ মনে রাখবেন। ইহুদি আর খ্রিস্টানরা আমাদের জাত শত্রু, আমরা মুসলমান জাতি, এরা বেঈমান জাতি। জাত শত্রু, জনম শত্রু। ইসলামের জন্মলগ্ন থেকে ইহুদি আর খ্রিস্টান আমাদের দুশমন ছিল, আজও আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান আমাদের বন্ধু হবে না, শত্রুই থাকবে। সুতরাং জনম শত্রু। আর একটা হচ্ছে চিরশত্রু। চিরশত্রু মানে অতীতে বন্ধু ছিল না, ভবিষ্যতে বন্ধু হবে না, হবে না। সুতরাং ইহুদি আর খ্রিস্টান আমাদের জাত শত্রু, জনম শত্রু, চিরশত্রু। এদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন নেই। এদের সাথে যা আছে শত্রুতা, এদের সাথে যা আছে দাওয়া পাল্টা দাওয়া, এদের সাথে যা আছে এদেরকে অস্তিত্ববিহীন করে দিয়ে পুরা জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে আপনার আমার। গেল দুই জাতি। কয় জাতি গেল? আরেকটা জাতি আছে, এটা শেষে 3 নম্বরে না, এটা মাঝখানে। কিভাবে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল লাতাজিদান্না, রাসূল অবশ্যই আপনি পাবেন, আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, মুমিনদের ক্ষেত্রে দুশমনির বেলায় অবশ্যই আপনি পাবেন আল ইয়াহুদ। কাদেরকে? সবার আগে ইহুদিদেরকে। তাইলে মুমিনের জাত শত্রুদের মধ্যে সবচেয়ে কপট, সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে কট্টরতম দুশমন 1 নম্বর কাতার হচ্ছে ইহুদিরা, যারা ফিলিস্তিনে আমাদের জাতিবাদীদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। এরা হচ্ছে মুসলমানদের জনম শত্রু, জাত শত্রু, চিরশত্রুদের কাতারে প্রথম শত্রু। গেল এক দল। দ্বিতীয় দলের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে। খ্রিস্টানরাও কিন্তু শত্রু, কিন্তু মুশরিকিনদের মতো শত্রু না, মুশরিকিনদের পরের তবকার শত্রু। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কাতারে মুসলমানদের জঘন্য দুশমন কাদেরকে আখ্যায়িত করেছেন? শিরিকবাদীদেরকে। চায় সে হিন্দু হোক, চায় সে বৌদ্ধ হোক, চায় সে পৃথিবীর যে কোনো অঞ্চলের বাসিন্দা হোক, যদি শিরিকবাদী হয়ে থাকে, মুমিনের 2 নম্বর কাতারের জঘন্যতম দুশমন ইহুদিদের পরের দুশমনটা এটা। না আপন দুশমন, না আপন ভাই, মনে রাখতে পারবেন তো? এবার আসেন 3 নম্বরে কারা? খ্রিস্টানরা। ইতিমধ্যে কয় দল পাইলাম? এই জাত বেঈমানদের 3 দলের এক দল মুমিনের ভাই না, মুমিনের বন্ধু না, মুমিনের আপন না, মুমিনের শুভাকাঙ্ক্ষী এরা হতেই পারে না। এরা জন্মলগ্ন থেকে মুসলমানদের দুশমন ছিল, এখনো মুসলমানদের দুশমন আছে, চিরকাল এরা মুসলমানদের দুশমন থাকবে। সুতরাং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যত মায়া কান্না দেখাক না কেন, যত পেঁয়াজ রসুন আদা আর যত চাল ডাল আমাদেরকে সরবরাহ করুক না কেন, সবকিছুর পিছনে এদের একটা শয়তানি মতলব থাকেই থাকে। কারণ এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু, চিরশত্রু। এতটুকুর পরেও আমরা একটা স্লোগানের তলে বিভ্রান্তিতে পড়ে যাই। স্লোগানটা কি জানেন? সাম্প্রদায়িক সম্প্রীতি। শুনেননি মাঝে মধ্যে? কি কয় মুসলমান, তার ইমানের সাথে এটা যায় কিনা একটাবার যদি ভাবতো, এত বড় বেঈমানি কথাটা স্লোগান দেয় কেমনে? এটা টাটকা কুফরি একটা স্লোগান। এটা অনেকে হতভম্ব হয়ে গেছেন, আরে হুজুর এটা কি কয়? সারা জীবন ধরে শুনে আসতেছি। শুনেন কেন আপনি? এরা আপনি প্রতিবাদ করেন নাই কেন? একটু বিশ্লেষণ করেছেন কোনোদিন?
তাহলে বিশ্লেষণ একটু করেন, আলোচনা শেষ, মাত্র 2 মিনিট। সাম্প্রদায়িক সম্প্রীতি স্লোগানটা একটা কুফরি স্লোগান, ইমানদারের স্লোগান হতেই পারে না। এটা কিভাবে দেখেন, সম্প্রীতি এটা সাধু বাংলার শব্দ, অর্থ কি? সহমর্মিতা, একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকা। সমপ্রীতি, প্রীতি মানে ভালোবাসা, মায়া মহব্বত, সৌহার্দ্য। আর সম মানে নিজের পর্যায়ের, সমপর্যায়ের, নিচু পর্যায়ের নয়, নিজের থেকে নিচু জ্ঞান করা হবে না, সমপর্যায়ে ধরা হবে। আর প্রীতি মানে ভালোবাসা, সৌহার্দ্য। তাহলে সমপ্রীতি মানে কি বুঝাইলো? শত্রুতা না ভালোবাসা, একজন আরেকজনের প্রতি পারস্পরিক ভালোবাসা, এটাকে সম্প্রীতি বলা হয়। এবার আসেন, এই সম্প্রীতি শব্দের আগে যদি আপনি সাম্প্রদায়িক শব্দটা লাগাইছেন, তাহলে সাম্প্রদায়িক শব্দ দিয়ে কি বুঝাইলেন? শুধুমাত্র মুসলিম সম্প্রদায় না সব সম্প্রদায়? সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির শিক্ষা ইসলাম দিছে। এর চেয়ে বড় জোকা খিচুড়ি মার্কা কুফরি মতবাদ আর কি হতে পারে? ইসলামের বলিষ্ঠ শিক্ষা, ভাই যদি হয় আমার মুমিন ভাই হবে, বেঈমান যদি হয় কখনো তার সাথে প্রীতি নয়, কখনো তার সাথে সৌহার্দ্য নয়, কখনো তার সাথে ভালোবাসা নয়, কখনো তার সাথে আন্তরিকতা নয়, কখনো তার সাথে শুভাকাঙ্ক্ষিতা নয়। বেঈমান যদি হয়ে থাকে এটা আমার জাত শত্রু। শত্রুর সাথে আবার প্রীতি কিসের ভাই? শত্রুর সাথে আবার প্রীতি কিসের? শত্রু তো শত্রু, এর সাথে প্রীতি কিসের? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি স্লোগানটা একটা বেঈমানি স্লোগান। এই স্লোগানের মাধ্যমে মুমিনে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেওয়া হচ্ছে না, এই কুফরি স্লোগানের মাধ্যমে মুমিনে বেদিনে ভাই ভাই বানায় দেওয়া হয়েছে। ঠিক কিনা ভাই? এখন বুঝতে পারছেন তো? হতভম্ব ভাবটা কাটছে তো ভাই? সাম্প্রদায়িক মানে শুধু মুসলিম সম্প্রদায় না, সব সম্প্রদায়। সব সম্প্রদায় মিলে সম্প্রীতি হয় ইসলামে? ইসলামে সম্প্রীতি কার সাথে হয়? আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, মুসলিমের সাথে সম্প্রীতি হয়। বেঈমানের সাথে, জাত শত্রুর সাথে, জনম শত্রুর সাথে, চিরশত্রুর সাথে কোনো মুসলমানের সম্প্রীতি হতেই পারে না। যদি কেউ বিশ্বাস করে দেন বুঝে হে কাফের, কি? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি স্লোগানটা ইমানদারের স্লোগান না কুফরি স্লোগান? কুফরি স্লোগান। কোন মুমিনের সাথে বেঈমান সমপর্যায়ে আসতেই পারে না। মুমিনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ লেখা দিয়েছেন কোরআনে। মুমিনের কোনো সীমান্ত নাই, মুমিনের কোনো দেশ নাই, সারা পৃথিবী মুমিনের দেশ, সারা পৃথিবী মুমিনের ভূখণ্ড। কোন বেঈমান আল্লাহর জমিনে বাস করার অধিকারটাই তো পায় নাই। কথা মনে একটু বাড়াবাড়ি বলে ফেলছি, জজবাই কইছি, কাটায় কাটায় দলিল সমৃদ্ধ কথা বলেছি। জান কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিয়েছেন কাকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই ঈমানদার মুমিন মুসলমানদেরকে আমি আমার জমিন, পুরা জমিনের শাসন ক্ষমতার রাজত্ব দান করব। তাইলে জমিন শাসন করার, জমিনে বাস করার, জমিন পরিচালনা করার, জমিনে রাজত্ব করার বৈধ অধিকার আল্লাহ যদি দিয়ে থাকেন, একমাত্র কাদেরকে দিয়েছেন? বেঈমানকে না মুমিনকে? সুতরাং সারা দুনিয়ার বৈধ দখলদার, সারা দুনিয়ার বৈধ রাজত্বের মালিক আল্লাহর পক্ষ থেকে একমাত্র মুসলমানরা সাব্যস্ত হয়েছে। সেই জমিনে বেঈমান রাজত্ব করবে দূরের কথা, হ্যাঁ তো বাস করার অধিকার নাই, সে আবার মুসলমানের সমপর্যায়ে আসে কিভাবে? আফসোস, নিজের জাতীয় পরিচয় নিজে ভুলে গিয়েছি আমরা, যেখানে বেঈমানদের সাথে নিজেকে সমকক্ষ বানাচ্ছি। আপনাকে আল্লাহ বেঈমানের সমকক্ষ বানাননি। প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে সারা দুনিয়ার সবগুলো বেঈমানকে এক পাল্লায় উঠাইলে যেই পরিমাণ ওজন হয় না, আদা একটা ইমানদারের আল্লাহর কাছে ওজনের চেয়ে বহুবারই। সুতরাং মুমিন আর বেঈমান সমান না, আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর কসম করে বলছি, কোরআন আর হাদিসের সমুদয় শিক্ষা মাথায় নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সারা দুনিয়ার সবগুলো বেঈমান জাতিকে এক পাল্লায় ওঠাইলে সবগুলো মুসলমান আরেক পাল্লায় ওঠানো লাগবে না। আদনা পর্যায়ের একজন নামমাত্র মুমিনকে, যার ঈমানটুকু ঠিক আছে, তাকে যদি আরেক পাল্লায় ওঠানো হয়, আল্লাহর কসম একজন আদনা মুমিনের তুলনায় সারা দুনিয়ার সব জাতিগোষ্ঠী, সব বেঈমানের পাল্লা পাতলা হতে বাধ্য। তাইলে আল্লাহর কাছে মুমিনের দাম বেশি না বেঈমানের? সারা দুনিয়ার সব বেঈমান মিলে একটা মুমিনের সমান মর্যাদা আল্লাহর কাছে আছে? আপনি সমান মানাইলেন কারে জিজ্ঞেস করে? আফসোস, ঈমান কোথায় গেল? এইভাবে চাক্ষুষে কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহী কুফরি মতবাদগুলো মুসলমান কোন সাহসে গ্রহণ করে? যখন এই মতবাদগুলো মুসলমান গ্রহণ করে আর বুলিয়া ওড়ায়, ঈমানটা কোথায় রাখে? এরকম জমিনে বাস করতে ইচ্ছে করে না ভাই, বুক ফেটে যায় মাঝে মধ্যে। যেদিকে তাকাই কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ, যেদিকে তাকাই দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ, যেদিকে তাকাই মালিকের জমিনে থেকে মালিকের নিয়ামত খায় মালিকের সাথে নাফরমানি। কেন? আল্লাহ তো পুরো জমিনে রাজত্ব করার পর দিয়ে আমি মুসলমানকে আল্লাহ পাঠাইছেন, আমি কেন বেঈমানকে নিজের সমকক্ষ দাবি করতে যাব?
এর চেয়ে বড় বেগায়রতি, এর চেয়ে বড় বেহায়ামি, এর চেয়ে বড় নির্লজ্জতা আর কি হতে পারে? আল্লাহ আমাকে সারা পৃথিবীর সব বেঈমানের উপরে ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই আমি ইমানদার, বেঈমানকে আমার সমকক্ষ বানাচ্ছি। আফসোস, সাম্প্রদায়িক সম্প্রীতি, বেঈমান আমার সমকক্ষ হওয়ার কে? আল্লাহর কাছে হাইওয়ান জানোয়ারের মতো, বরং এর চাইতে নিকৃষ্ট। বললাম এটা আল্লাহর কথা। ফামাসালহু কামাসালিল কালব, যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর দ্বীন গ্রহণ করতে চায় না, এর উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। আমি বলছি, কে কইছেন? ফামাসালহু কামাসালিল কালব, অভিধান খুলেন, কালবুন শব্দের অর্থ কুকুর, আঞ্চলিক বাংলায় কুত্তা। পরিষ্কার আল্লাহ বলতেছেন, বেঈমান কাফের যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, ইসলাম গ্রহণ করে না, ভিন্ন ধর্ম পালন করে, এদের একটার মর্যাদা আল্লাহর কাছে মানুষের সমকক্ষ না, কুত্তার মতো। আমি বলছি না, রব বলেছেন, অন্য আয়াতে তো এর চেয়ে নিকৃষ্ট বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। বেঈমানরা আল্লাহর কাছে মুমিনের সমকক্ষ হবে তো দূরের কথা, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। কে বলেছেন? তা আল্লাহ যদি এত বড় বড় কথা, এত সুস্পষ্ট কথা, এত বলিষ্ঠ কথা বিশ্ব কিতাব কোরআনে নাজিল করে থয়ে দিয়েছেন, আপনি আমি কোন রকমের ইমানদার যে বেঈমানকে নিজে সমকক্ষ দাবি করে বেড়াচ্ছি? ইমান কোথায় থাকে? কিসের সাম্প্রদায়িক সম্প্রীতি? সম্প্রীতি মুমিনের সাথে, বেঈমানের সাথে, বিধর্মী সম্প্রদায়ের সাথে কোনো সম্প্রীতি নেই। সুস্পষ্ট কথা। আল্লাহর কাছে যারা মনুষ্যত্বের মর্যাদা পায় না, সমপ্রীতি কিসের তার সাথে? জমিনের শাসন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, তাকে আল্লাহ আমার অধীনস্থ থাকতে বলেছেন কর দিয়া। ঠিক কিনা ভাই? ভুল বললাম? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি স্লোগানটা ইসলামে সমর্থিত না অগ্রাহ্য? সুতরাং মুমিনের সাথে মুমিনের শত্রুতা নয়, মুমিনের সাথে মুমিনের ঐক্যের বন্ধন। যে কোনো মতানৈক্য হোক, দ্বিধাদ্বন্দ্ব হোক, মুমিনের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করতে পারি না, পারবো না, এটা ঠিক না, এটা নিয়ম না। সম্পর্ক ছিন্ন কার সাথে করব? বেঈমানের সাথে। যুদ্ধ ঘোষণা কার সাথে করব? বেঈমানের সাথে। সম্প্রীতির আওতাভুক্ত বানাবো না কাকে? বেঈমানকে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে মুসলিম ভ্রাতৃত্ববোধের গুরুত্ব এবং বেঈমানদের সাথে মুসলমানদের শত্রুতামের ব্যাপারে কোরআন হাদিস থেকে যা আলোচনা করলাম, সবগুলো কথা আল্লাহ আমাদেরকে ঠিকমতো বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহ।